আমরা ভগবানের লীলা মুকুটমণি মহারাসের শুভ সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। আগামীকাল শারদীয় লীলা মুকুটমণি রাসলীলা। এই রাসলীলা বর্ণনা করবার, রাসলীলার মহামহিমা ব্যক্ত করবার কোনো অনুভূতি এ অভাজনের নাই। কিন্তু ভগবানের এই নিত্য মহারাস কেন, তার একটি কারণ একটু ধ্যান দিবেন। পৃথিবীর সবথেকে বড় শত্রু, মানুষের স্খলন পতনের মূল কারণ, এই জন্ম মৃত্যু অভিশাপেরও মূল কারণ হলো কাম। কাম যতদিন আছে ততদিন প্রেম আসবে না। কাম যতদিন আমার চিত্ত আশ্রয় করবে, হৃদি সিংহাসনে রাম এসে বসবে না। যতদিন কাম আছে ততদিন এ চিত্ত শুদ্ধ হবে না। প্রেম ভক্তির অনুসন্ধানে আমরা চিত্ত হৃদয় আসনে ভগবানকে বসাতে পারবো না। এ বড় দুর্জেয়, এ বড় মহাশত্রু। এই কামই দমনকারী হৃদয়ে প্রেমকে আর শুদ্ধ ভগবত ভক্তিকে স্থাপন করার নামই হলো এই রাস, যাতে মদন বা কাম দমিত হয়ে আর হৃদয়ে প্রেম স্থাপিত হয়। তো এই দুর্জেয় দুর্তর্য কামের প্রভাবটা, কাম বলতে ব্যাপক অর্থে এখানে কামনা। কাম বলতে এর ব্যাপক অর্থ যদি আমরা নেই কামনা, আর কামনার আরও সরলত্ব হলো সসুখ বাসনা। আমরা আমাদের নিজেদের সুখ চাই, এটাই হলো কামনা, এটাই হলো কাম। আবার বলি, সসুখ বাসনার নামই হলো কাম। আমরা যখনই জগতে মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হই, মাটিকে স্পর্শ করি, তখন এই মাটি, এই বাতাস কামময়। আমাদের মাথার উপরে একটি অভিশাপ এসে ভর করে, সেটি হলো এই কাম বা কামনা বা সসুখ বাসনা। অন্যের সুখ আমরা চাই না, প্রায়শ চাই না। আমরা নিজেদের আত্মসুখে বড় ব্যস্ত। এই জন্য বর্তমান আমাদের বাতাসটা কামের দ্বারা ভারী হয়ে গেছে, জানেন। বর্তমান সময়ে আকাশ বাতাস, এই সমস্ত বাতাবরণ কামনার দ্বারা ভারী হয়ে গেছে। একটা কথা বলে রাখি, মহান পুরুষগণ, মহান আত্মাগণ বর্তমানে পৃথিবীতে অবতরণ করছেন খুবই সীমিত। সেই মহাপুরুষগণ, ত্রিকালজ্ঞ মহাযোগীগণ, আচার্যগণ জগতে এখন আসছে না কেন জানেন? কামনা বাসনার দ্বারা আমাদের এই বাতাসটা এত ভারী হয়ে গেছে, বাসনাময় কামনাময় বাতাসের স্তরে মহাপুরুষরা আসতে চাইছে না। অবতারগণ, মহাত্মাগণ না আসার একটি কারণ হলো আমাদের আকাশ বাতাস সসুখ বাসনা কামনায় বড় ভারী হয়ে গেছে। এই ভারী স্তরে, ওই সব উচ্চ স্তরের মহামানবরা আসতে চাইছে না। এই কাম জয়ের মন্ত্রই হলো রাস। এই দুর্জয় দুর্তের্য মহা অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় ভগবানের অপ্রাকৃত প্রেমময় লীলা মুকুটমণি রাসকে আস্বাদন করা। এই রাস শ্রীমান চৈতন্য মহাপ্রভু তার হরিনামের মধ্যে সন্নিবিষ্ট করে গেছেন। বন্ধু সুন্দর শ্রী হরিনাম আশ্রয়কে আর নির অপরাধে উৎকণ্ঠায় শ্রী হরিনাম গ্রহণই হল এই রাসের মহিমা উপলব্ধি করার একমাত্র উপায়। নাম আশ্রয় ব্যতীত
আমরা এইটা উপলব্ধি করতে পারবো না। এই কাম জয়ের সব থেকে বড় মন্ত্র একটি, কাম মানে সসুখ বাসনা। আর এই শ্লোকে বলছেন কাম ক্রোধ ভয় স্নেহ বা সুহৃদ ঐক্য যে কোনোভাবেই ভগবানের দিকে ফিরিয়ে দাও। কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধুসঙ্গ হরি কথায়। কাম যদি নিজ সুখের বাসনা হয়, নিজের ভোগ্য উপভোগ্য বাসনা হয়, তবে কাম মানে নিজের সুখটাকে তুমি গোবিন্দের সুখের জন্য, রাধারানীর সুখের জন্য, গৌর নিত্যানন্দ সুখের জন্য ঘুরিয়ে দাও। কামনাটাকে তুমি মোড় ঘুরিয়ে দাও, নিজের সসুখ বাসনার স্থানে প্রিয় পরমের সুন্দরের সুখের বাসনার দিকে ঘুরিয়ে দাও। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যে কাম অভিশাপ, এটা কৃষ্ণেন্দ্রিয় সুখবাঞ্ছায় পর্যবেসিত করো। আস্তে একটু ধ্যান দিন। আত্ম সুখবাঞ্ছা যে কামনা, সেইটা কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাতে পর্যবেশন করো। বলছেন যে ভগবানের প্রতি তোমার কাম ক্রোধ লোভ মোহ যা কিছু, এই জড় ধর্ম দেহ ধর্ম অভিশাপময় সসুখ বাসনা কৃষ্ণ সুখের জন্য দিয়ে দাও না, এটি দিয়ে দাও, মোড় ঘুরিয়ে দাও। দূষিত প্রদূষিত আর কিলবিল করা পোকামাকড়ের যে দূষিত জল, সেই জলটা জাল দাও, অগ্নিতে তাপ দাও। যে জল নর্দমা, যে জল গর্তের মধ্যে জলাশয়ের মধ্যে প্রদূষিত হয়ে পোকামাকড় হয়ে গেছিল, প্রদূষণ হয়ে গেছিল, ওই জলটাকে অগ্নি দিয়ে তাপ দাও। তাহলে আর জলের গতি নিচের দিকে না গিয়ে বাষ্প হয়ে আকাশে ওঠে, নির্মল মেঘমালা সৃষ্টি হবে। তাপ দাও। যে সসুখ বাসনাটা তোমার সুখের জন্য নিচের দিকে যাচ্ছিল, সেটা কৃষ্ণ সুখের জন্য দিয়ে দাও। যদি দিতে পারো, তখন এই অভিশাপ মুক্তি আসবে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা সহজে আমরা, আমাদের জগৎটা এখানে নিজের সুখের বাইরে খুব বেশি ভাবতে পারি না আমরা। কি হচ্ছে জয়রাধে। এই জন্য তস্মৎ কেনা উপায়েন মন কৃষ্ণ নিষেবয়াত, যে কোনো উপায়ে তোমার মনটি ভগবানের সুখবাঞ্ছার দিকে ঘুরিয়ে দাও। আপন সুখবাঞ্ছা নিজ সুখবাঞ্ছারূপ অভিশাপ মুক্তি পাবে। তবে একটি জয় রাধে, একটু বলি, দেখুন এই কাম জয়ের মহামন্ত্র এবং কাম বিজয়ের মহামন্ত্রটি আপনি আপনার স্বাতন্ত্র কোনো সাধনা শক্তিতে জয়ী হতে পারবেন না। আমাদের এই জগৎ আগেই বলেছে কামনাময় বাসনাময় জগৎ, এটি ভোগময় পৃথিবী, ভোগ আয়তন। এখানের আয়তন যা দেখছেন সবকিছু ভোগের জন্য উপকরণ সাজানো। সহসা মানুষ এই ভোগ থেকে আর কামনার ভারী বাতাস থেকে মুক্ত হতে পারে না। নিজ শক্তি নিজ সাধনায় তা সম্ভব নয়। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আমরা এটা অনুভব করতে পারব। মহাদুর্জয় শক্তিশালী মহাপ্রভাবশালী কাম, যাকে আমরা প্রাকৃত মদন বলি, এই মদন বা কাম না,
এই মদন বা কাম, এই মদন কাম অঙ্গুলি উত্তোলন করে আস্ফালন করে বলছে, আমি প্রতিটি কীট পতঙ্গকে পরাজয় করেছি, আমার প্রভাবে প্রতিটি কীট পতঙ্গ পরাজিত। আপনারা দেখুন, কামের মহাশক্তির পরিচয় নিন। এই কামকে আপনি আপনার সাধনায় জয় করতে পারবেন না। সসুখ বাসনা দূর যে অভিশপ্ত কাম আপনার সাধনা তপস্যায় জয় হবে না, আপনার স্বতন্ত্র কোনো চেষ্টায় জয় হবে না। এর উপায় শুনুন। দুর্তেজ্য দুর্জেয় এই মহাপরাক্রমশালী কাম, তার তর্জনী উঁচিয়ে তিনি বলছেন, প্রতিটি কীট পতঙ্গকে আমার প্রভাবে প্রভাবান্বিত করেছি। মানুষের কথা বাদ দাও, ঋষিমুনিদেরও আমি পরাস্ত করেছি মাঝে মাঝে। বিশ্বামিত্রের মতো মহা তেজস্বীকেও আমি পথস্খলন করিয়েছি। শুধু কি তাই, দেবরাজ ইন্দ্র, যিনি দেবরাজ, যিনি স্বর্গের অধিপতি, তাকেও পর্যন্ত আমি অহল্লার রূপে মোহিত করে তাকে স্খলন করিয়েছি। দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত, তিনি মা সীতার দণ্ড কারণে আর ভুবনমোহিনী মা সীতার রূপ দেখে কাক রূপ ধরে কামাক্ত হয়ে তাকে স্পর্শ করেছি। দেবতার পুত্র হয়েও রেহাই দেয়নি। আমি চন্দ্রকে, ইন্দ্রকে, দেবতাদের পরাভূত করেছি। মানুষের কি কথা। এরপরে অঙ্গুলি তুললেন। কীট পতঙ্গ মনুষ্য দেবতা মুনি ঋষি সবাইকে পরাভূত করে তার আস্ফালন, অভিমান আরো বেড়ে গেল। তিনি বললেন, হ্যাঁ, তিনজনের মধ্যে যদি এই তিনজনকে পরাস্ত করতে পারি, আমি হব সর্বেশ্বর, আমি হব শক্তির অধিকর্তা, আমি হব ত্রিলোক বিজয়ী। এই আস্ফলনে যে তিনজনকে উনি বেছে নিয়েছিলেন, ইনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে। কত বড় দুঃসাহস হলে এদের দিকে আঙুল তোলে। ব্রহ্মার কাছে গেলেন, পঞ্চম স্বরের বাণের দ্বারা জানেন ব্রহ্মাকেও পরাভূত করেছিল এই কাম। যিনি স্রষ্টা, যিনি বেদবক্তা, যিনি আদি গুরু, ব্রহ্মা। আচ্ছা, ব্রহ্মার ভিতরে কাম থাকতে পারে, কিন্তু জগৎকে ব্রহ্মাও বোঝাচ্ছেন এই লীলাতে। দুর্তর্যেয় দুর্জয় মহাবিশপ্ত কামের প্রভাব দেখো, তার শক্তিমত্তার পরিচয় দেখো। কিছু অপরাধ নেবেন না, আমাদের বোঝানোর জন্য ব্রহ্মাই লীলা করেছিলেন। অপরাধ নেবেন না। প্রজাপতি বেদবক্তা ব্রহ্মা তার নিজ কন্যা সন্ধ্যার পিছনে কামাক্ত হয়ে ছুটেছিলেন। ভয় হয় না এসব কথা শুনলে? এই জন্য ভগবান মনু, আমাদের সনাতন ধর্মের মানব সভ্যতার যিনি সংবিধান রচয়িতা, মনুসংহিতা, সেই মনুসংহিতায় বলা আছে, কোনো মায়ের ঘরে তার যুবক ছেলে একত্রে যেন বাস না করে, কোনো যুবতী মেয়ের ঘরে যেন তার পিতা একত্রে বাস না করে। সারা পৃথিবীর পেপার পত্রিকা মিডিয়াতে দেখবেন এ বড় অভিশপ্ত হয়ে গেছে পৃথিবীতে, যেখানে নিজের কন্যাকেও পিতা ক্ষমা করেনি। কথাগুলো লুড়ো হলেও, ভাগবত পরিমণ্ডলে শোভাবান না হলেও, কামের দুর্তর্যতা, কামের যে মহাপ্রভাব, সেটাকে বলা হচ্ছে। ব্রহ্মাকেও পরাজিত করে জয়ী হলেন প্রাকৃত মদন, অভিশপ্ত কাম। এরপরে বললেন আর দুজন বাকি আছে। একজন ভগবান শঙ্কর, দেবাদিদেব, মহাযোগেশ্বর, উমাপতি মহাদেব। আচ্ছা, তার প্রতি এরকম দৃষ্টি দেওয়া যায়, কিন্তু প্রাকৃত কামেরও দৃষ্টি গেল এখানে। জটাজুটো উমাপতি ভগবান শঙ্কর, মহাযোগেশ্বর, সর্বদা যিনি সমাধিস্থ হয়ে থাকেন, কৈলাস শিকারে মহাযোগেশ্বর ধ্যানমগ্ন। সেখানেও মদন গিয়ে প্রাকৃত কাম
তিনি গিয়ে তার পঞ্চম স্বরে বাণ নিক্ষেপ করলেন। এখানে যদি জয়ী হতে পারি, আমি এক ধাপ এগিয়ে গেলাম। সর্বশক্তিমত্তায় সর্ব বিশ্ব বিজয়ের, তিলক বিজয়ের আমি অধিকর্তা সর্বেশ্বর, এই অভিমানে বাণ ছড়লেন। ভগবান শঙ্কর সমাধিমগ্ন মহাযোগেশ্বর। ওখানে কাম কোথায়? ওখানে কামনার প্রভাব কোথায়? সত্যম শিবম সুন্দরম সচ্চিদানন্দ স্বরূপ মহাযোগেশ্বর, উমাপতি ভগবান শঙ্করের ভিতরে কোথায় কাম? যখনই বাণ নিক্ষেপ করলেন, ভগবান শঙ্কর ক্রোধান্বিত হয়ে গেলেন। আমার উপরে তোমার প্রভাব, তবে তোমাকে আমি রাখবই না। ভগবান শঙ্করের মহাসমাধিস্থ সেই ভজনের তাপ প্রভাবে তার আজ্ঞাচক্র হতে অগ্নি প্রভাবিত হয়ে কামকে পুড়িয়েই দিল। কামকে যখন পোড়ালেন, কাম তার বিজয়ের হাসি এসে বললেন, আমি জিতেছি। তোমার মতো মহাযোগেশ্বরকেও আমি ক্রোধান্বিত করতে পেরেছি, কারণ কাম বাধা হলেই ক্রোধের উৎপত্তি হয়। তুমিও পরাভূত। সমাধিমগ্ন মহাযোগেশ্বরের ধ্যানভঙ্গ করে দিল কাম। এর শক্তিটা, এর দুর্তর্যতাটা একবার চিন্তা করুন তো। মহাযোগেশ্বর ভগবান শঙ্করকে ক্রোধান্বিত করে দিল। এরপরে বললেন, আমি তোমাকে পুড়িয়ে দিলাম। কাম আস্ফালন করে বলছেন, তার অভিব্যক্তি ব্যক্ত করছেন, আপনি আমার ক্ষতি করতে পারেননি, শক্তি আরো বাড়িয়ে দিয়েছেন, অতনু করে দিয়েছেন। আমার শরীর নাই, কিন্তু আমার প্রভাব সকলে উপলব্ধি করতে পারবে। আমাকে মারতে পারেননি, শেষ করতে পারেননি। কামের কোনো আকার আছে কি? রূপ ধরে আসে কি? অতনু, তার শরীর নাই, কিন্তু তার প্রভাব প্রত্যেকটি প্রাণী, কীট থেকে দেবতার, যোগী ঋষি ব্রহ্মা পর্যন্ত এর প্রভাবে প্রভাবান্বিত। ভগবান শঙ্কর, এক মহাত্মা বলেছেন, পরে বুঝতে পারলেন আমি ভুল করেছি। কামকে পুড়িয়ে আমি তার শক্তি হরণ করতে পারিনি, বরঞ্চ তার শক্তি রয়ে গেছে অদৃশ্যভাবে, অতনুভাবে। আমি ভুল করেছি। কাম জয়, কামকে পোড়ানো নয়। এরপরে উনি বুঝতে পেরে গিরিজার হাত ধরেছিলেন, পার্বতীর হাত ধরেছিলেন। একমাত্র প্রেমই পারে কামকে জয় করতে। এবং সর্বশেষ লক্ষ্যের তীরটি ছিল কার উপরে? অনাদিরাদি সর্বকারণের কারণ অরিন্দম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের উপরে দৃষ্টি পড়ল কামের। কতটা দুঃসাহস দেখালে সেই এভাবে লক্ষ্যবস্তুতে রূপান্তর করতে পারে ভগবানকে। উনি এলেন বৃন্দাবনে, শ্রীগোবিন্দের কৌমার্য বাল্যলীলায় তিনি দেখলেন এ তো শিশু, এর উপরে তো কাম বা প্রভাব বিস্তার করা যাবে না, আমি সময় নেই। অপেক্ষা করতে লাগলেন সেই দিনটার জন্য। শ্রী বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে, আনন্দময় বৃন্দাবনে, অখিল রসামৃত মরতি রসিকেন্দ্র মৌলি রসিক শেখর শ্রী গোবিন্দ ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠায় যেমন নবকিশোর রূপ নিলেন, সেই নবকিশোরের ভুবন মোহন আর রূপ মাধুর্যে বংশী নিলেন অধরে। পীত বরণ, ময়ূরপুচ্ছ ধারণ, আর বৃন্দাবনের বনসভায় যমুনা পুলিনে বংশী বটে। এমনই শারদ পূর্ণিমায় আকাশে পূর্ণিমার চন্দ্র উদিত হলো, আর পবন মন্দ শারদ চন্দ্রের উদ্ভাসিত চন্দ্রালোকে শ্রীগোবিন্দ বংশীধ্বনি করে গোপাঙ্গনাগের গোপীদের আহ্বান করেছিলেন। এই দিন দূরে দাঁড়িয়ে মদন কাম বলেছিল, আজ আমার শেষ পরীক্ষা। রমণী সাথে গোপী সাথে গোপীনাথের এই মিলন রাসে অপেক্ষা করছিলেন, এটাই তো। কিন্তু ঘটে গেল অঘটন। যেটা ঘটল, এই মদন বা কাম
ফুলস্বরে যখন পঞ্চম বাণ তার শক্তি প্রয়োগ করতে যাবে, সম্মুখে তাকিয়ে দেখলেন একা অনাদিরাদি ত্রিভঙ্গ মোরারি রসিকেন্দ্র মৌলিক গোবিন্দের বাম পাশে দাঁড়িয়ে আছেন মহাভাবতী মহাপ্রেমময়ী লাদিনীশ্বরী রাধা ঠাকুরানী। যখনই ওই যুগল মাধুর্য রূপ চোখে পড়ল মদনের, সঙ্গে সঙ্গে মদন আর মূর্ছিত হয়ে ধুলায় ধূসরিত হয়ে পড়ে গেলেন। মদন পরাভূত হলো। একটি কথা বলি, যদি শুধু কৃষ্ণ দাঁড়াতেন তিনি মদন মোহন হতে পারতেন না, যদি বামে রাধা ঠাকুরানী না দাঁড়াতেন। বিশ্বমোহন হতে পারো ভগবান, কিন্তু প্রেমময়ী লাদিনী বামে আছে বলেই তুমি মদন মোহন। মূর্ছিত মদন আর কাম ক্রন্দন করতে লাগলেন, প্রভু এ কি অপরূপ যুগল মাধুর্য, আমাকে কেন ব্রজের সাধারণ একটা কীট করে জন্ম দাওনি? আমি এই যুগল মাধুর্য রূপ দেখে ধন্যাতি ধন্য হতে পারতাম। আমাকে কেন এই বৃন্দাবনের কেন জন্ম দাওনি? এই জন্য বৃন্দাবনে কামের প্রবেশ নেই, যুগল ভজনে কামের প্রবেশ নেই। ওখানের কাম প্রাকৃত কাম নাই, অপ্রাকৃত নবীন মদনকে দর্শন করে অপ্রাকৃত মদন এখানে মূর্ছিত, কাম এখানে মূর্ছিত, প্রেমের দ্বারাই মূর্ছিত, রাধারানীর রূপ মাধুর্য দেখে কাম এখানে মূর্ছিত। এই জন্য যারা যথার্থ সদ্গুরুদেবের পরম্পরায় হরিনামকে সাথে নিয়ে যুগল ভজনে রত, সেখানে তাদের মদন মূর্ছিত, পরাভূত। এই জন্য রাস একা হয় না, রস সম্মিলিত ছাড়া হয় না। তো এই রাস অভিব্যক্তি করবার মতো দুঃসাহস আমি দেখাবো না, সে সামর্থ্য নাই। এই বিষয় অন্ধ কীটের, নর্দমার কীটের, বিষয় শক্ত জীবের জিহ্বায় এটি উচ্চারণ হওয়া উচিত নয়। তবে এইটুকু বলবো, এই কাম জয়ের সর্বোত্তম এই যে রাস, এই যে যুগল ভজন, এটি আপনি কোনোদিনই পাবেন না। কাম জয় প্রেম উৎপত্তি চিত্তে কোনোদিনই হবে না। এর একটি মাত্র কারণ, যদি সামর্থ্য সদ্গুরুদেবের কৃপা পান, সদ্গুরুদেবের কৃপায় মাত্র অপেক্ষা থাকে। শ্রীগুরু করুণা ব্যতীত সামর্থ্য শ্রীগুরু করুণা ব্যতীত কখনো আপনি এই ভজন না, আপনি দুর্তের্য কামকে জয় করতে পারবেন। কাম জয়ের একটা দৃষ্টান্ত দেই। একবার দেবশ্রীপাদ নারদ, ভগবানের এই প্রিয় মহাত্মা, যার শ্রীঅঙ্গের বাতাস লাগলে কীট পতঙ্গেরও প্রেম হয়, লতা পাতাকেও প্রেম দিয়েছেন। এই দেবশ্রীপাদ নারদের অসমর্থ, তার যে প্রেম প্রচার, তার ভগবানের দিব্য মহিমা প্রচার, এটি বড় বিরল। ধ্রুব প্রহ্লাদ থেকে শুরু করে সবাই তো নারদের করুণা। যত মহাত্মা পূর্বে দেখেছেন পুরাণ ইতিহাসে, দেবশ্রীপাদ নারদ তাদের একমাত্র কারণ। নলকূপের মণিগ্রীবকে পর্যন্ত শ্রীকৃষ্ণ দর্শন কৃপা পাইয়ে দিলেন এই দেবশ্রীপাদ নারদ। উনি একবার নিজের ভেতরে অভিমান জাগলো, আমি কাম জয় করেছি, সাধনার দ্বারা কাম জয় হয়েছে। হয় না, আগেই বলেছে আপনার কোনো সাধন ভজন স্বাতন্ত্র কোনো শক্তির দ্বারা আপনি কাম জয় করতে পারবেন না। তার সব থেকে প্রকৃষ্ট দৃষ্টান্ত দেবশ্রীপাদ নারদ তখন কাম জয়ের এই জয়ী হয়ে নিজের ভিতরে কিছুটা গর্ব অনুভব করতে লাগলেন। আর এটি গিয়ে ব্রহ্মাকে বলছেন, পিতা আমি সাধনার দ্বারা ভজনের দ্বারা কামকে জয় করেছি, পরাভূত করেছি। ব্রহ্মা চুপি চুপি বললেন, কথাটা আমাকে বলেছ পিতা, আর কাউকে বলতে যেও না। কিন্তু মানুষের ভিতরে যখন কোনো গর্ব আসে, কোনো শক্তিমত্তার পরিচয় হয়, তাতে তার ভিতরে একটা অভিমান কাজ করে। আর এই অভিমানটা, গর্বটা অন্যকে না জানানো পর্যন্ত সে
স্বস্তি পায় না। আমাদের এই হলো একটি সমস্যা। আমাদের ভিতরে কোনো গুণ, কোনো মহিমা যদি প্রকট হয়, কোনো স্বীকৃতি, কোনো সাধনায়, সেটা অভিমানে, বড়ত্বে আমরা প্রচার না করতে পারলে শান্তি নাই আমাদের। ব্রহ্মা সতর্ক করেছিলেন, এটি আর কাউকে বলো না, কিন্তু তাই কি আর হয়? দেবশ্রীপাদ নিজের মহিমা প্রকাশের জন্য কৈলাসে গিয়ে ভগবান শঙ্করকেও কথাটা বলে দিলেন। শঙ্কর, একদিক দিয়ে কিন্তু আপনার থেকে আমি কিছুটা এগিয়ে। আপনি তো কামকে পুড়িয়েছিলেন, শেষ করতে পারেননি, কিন্তু আমি কাম জয় করেছি। স্মিত হেসে ভগবান শঙ্কর বলছেন, কাউকে কথাটি বলো না, তুমি এমন অভিমান হৃদয়ে এনো না, আমি ভালোবাসি তোমাকে নারদ, এই জাতীয় কথা তুমি আর কাউকে বলবে না। কিন্তু ওই যে যখন গোবিন্দকে গিয়েও বলেছে, তার প্রাণেশ্বরকে, প্রাণের অভিরাম অধিদেবতাকে গিয়ে বলেছেন, ভগবান তখন বলছেন নারদের কাজ হয়ে গেছে। নারদ তার স্বাতন্ত্র কাম জয়ের আর বিজয়ী মনে করে তার ভিতরে অভিমান কাজ করেছে। ভগবান একটা কাজ করেন, যারা তার চরণাশ্রয় করেছে না, তার নাম আশ্রয় করেছে, যারা ভক্তি জীবনকে, ভক্তি প্রগতিকে জীবনে একমাত্র অবলম্বন করেছেন, তাদের ভিতরে কোনো কাম, পাপ, বাসনা, অভিমান এলে গোবিন্দটা রাখেন না, দূর করে দেন। ভগবানের এই হলো করুণা, কারো কোনো অভিমানকে উনি রাখেন না। তো যখনই নারদের এইরূপ দশা, তখন নারদকে বললেন, তো প্রভু দেখুন আমি কাম জয় করেছি। গোবিন্দ স্মিত হেসে বললেন, কাম জয় সম্ভব নয় নারদ। নারদ কিন্তু সেই অভিমান আস্ফালনে চলতে চলতে গোবিন্দ তখন তার বহিরঙ্গা দুর্তর্যা মায়ার দ্বারা নারদের অভিমান দূর করবার জন্য ছল করলেন, একটা নগরী নির্মাণ করলেন, একটা অদ্ভুত মনোরম রাজ্য সৃষ্টি করলেন। আর সেই রাজ্যের একজন রাজকন্যা রূপে ভগবান বিশ্বমোহিনী রূপ ধরলেন। স্বয়ং ভগবান বিশ্বমোহিনী রূপ ধরলেন। আপনাদের মনে আছে গোবিন্দ যবে মোহিনী অবতার রূপ ধারণ করেছিলেন? মনে আছে এটা আপনাদের? মোহিনী রূপ ধরে যখন ভগবান চলছেন, পেছনে পেছনে ইন্দ্র, বরুণ, দেবতারা ছুটছে, ব্রহ্মা মহাদেব ছুটছেন। কেন জানেন? একবার যদি আমার দিকে একটু তাকায়, তাকে পায় আর না পায়, একবার যদি আমার দিকে কটাক্ষ ভাজন হয়ে একবার তাকায়, আমার জীবন ধন্য। সবাই ছুটছে মোহিনীর পিছনে, কি শঙ্কর, কি ব্রহ্মা, কি দেবগণ, সকলে তাকিয়েছে। একজন কেবল তার দিকে কামনার দৃষ্টিতে তাকায়নি, ইনি হলেন ভগবান সূর্য। ভগবান সূর্য বললেন, এত অপরূপ, এরকম কোনো শুদ্ধ রূপকে যদি আমি কন্যা রূপে পেতাম। যেই সূর্য মনে মনে এই প্রার্থনা চরণে নিবেদন করেছেন, কটাক্ষ দৃষ্টিতে ভগবান মোহিনী বলেছিলেন, তপস্যা করো, আমাকে পাওয়া সহজ নয়, তবু তপস্যা করো, একদিন তোমার মনোবাসনা আমি কারণ তুমি আমার দিকে শুদ্ধ দৃষ্টিতে চেয়েছ, আমি তোমার সাধনার দ্বারা একদিন তোমার ইচ্ছা পূর্ণ করব, আমি তোমার কন্যা রূপে যাব। তবে আজকে আমাকে দেখে যাদের কামনার উদ্বেগ হচ্ছে, ভগবানের মোহিনী রূপ দেবে, সবাই মোহিত হয়ে যাচ্ছে, তবে শোনো, তুমি তোমার সাধনা তপস্যার দ্বারা আমার করুণা যখন তোমার উপরে পতিত হবে, আমি তোমার কন্যা রূপে যাব। তবে যে কন্যা রূপে যাব, সেদিন অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের কেউ আমার দিকে যদি একবার দৃষ্টি দেয়, তার কাম আসবে না, প্রেমই আসবে। এই সূর্য যুগ যুগান্তর ভগবান ভানু ভাস্কর তপস্যা করতে করতে তিনি করুণা করে রাধারানীর কৃপায় বর্ষণার বিষভানু রাজা হয়ে জন্মেছিলেন। আর এই বিষভানু রাজার কন্যা রূপে শ্রীমতী রাধা ঠাকুরানী এসেছিলেন। রাধারানী এসেছিলেন, রাধারানীর দিকে একবার দৃষ্টি দিলে বলেছিলেন, মোহিনী রূপ দেখে সবাই মোহিত হয়েছে, কিন্তু আমি যখন কন্যা রূপে রাধা স্বরূপে যাব, প্রেম রূপে,
আমার দিকে যেই দৃষ্টি দিক তার প্রেম হবেই হবে, কাম আসবে না। রাধা মহিমা বড় বিরল, এত করুণা তার, এত মহাশক্তির অধীশ্বরী তিনি। তিনি বিষভানু অর্থাৎ ভানু অর্থাৎ সূর্যকে বলেছিলেন আমি যে কন্যা রূপে যাব তাতে সকলের প্রেম হবে। এখন মোহিনী রূপে সবার ভিতরে কামনা জেগেছে, সেদিন প্রেম জাগবে। এই জন্য রাধা ঠাকুরানী প্রেমমূর্তি। রাধারানী কেমন জানেন? ওদিকে তাকালে আপনার একটা পিপাসা জাগবে। আহা, রাধারানী দিকে যদি কেউ একবার শুদ্ধ সরলভাবে একটু তার চরণে দৃষ্টি দেন, তার অঙ্গকান্তিতে দৃষ্টি দেন, আপনার ভিতরে পিপাসা জাগবে। সেই পিপাসাটা জগতের কামনার পিপাসা না, কৃষ্ণকে পাওয়ার পিপাসা, ভগবানকে পাওয়ার পিপাসা জাগবে। যদি ঠাকুরানীর দিকে কারো দৃষ্টি যায়, উনি পিপাসার মূর্তি, উনি প্রেমের প্রতিমা। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবের কাছে রাধারানী এত উপাস্যা কেন, রাধা নাম এত প্রিয় কেন? কারণ ওইখানে মোহিনী আজ বিশ্বপ্রেমও রূপ ধরে এসেছেন। তো ভগবান বিশ্বমোহিনী রূপ ধরলেন, আর ধরার পরে নারদ সেই রাজ্য দিয়ে যেতে যেতে রাজার অভিবন্দনে, আর রাজা অভিবাদন করে যখন নিয়ে গেলেন বিশ্বমোহিনীকে, এনে বলছেন দেবশ্রীপাদ আপনি ওর হাতটা একটু হস্তরেখাটা বিচার করুন। এই যে হস্তরেখা বিচারের জন্য ভগবান যে বিশ্বমোহিনী রূপ ধরেছেন, হস্তটা যেই স্পর্শ করেছে নারদ, এই দেখুন কি প্রভাব। ভগবান বলছেন তুমি তোমার সাধনায় কাম জয় করতে পারবে না। যেই হস্তটি স্পর্শ করেছে নারদ, ওনার ভিতরে তখন বাসনা জেগে গেছে। যে কাম জয়ের আস্ফলন করছিলেন না, ওনার মনে মনে বললে এমন একজন কেউ যদি আমি ঘরণী করতে পারতাম। আরে ভগবান বিষ্ণুর লক্ষ্মী আছে, ভগবান শিবের পার্বতী আছে, ব্রহ্মার ব্রহ্মণী আছে, আমার থাকতে দোষ কি? সর্বত্যাগী মহাত্মার ভেতরে জেগে গেল এই বাসনা, আমার থাকলে দোষ কি? দেখুন কামনার সঞ্চয় করে ভগবান বোঝাচ্ছেন নারদ তোমার তপস্যা তোমার সাধনা এটা জয় করতে গুরু কৃপা চাই। এটা আমাদের জানা দরকার। আমরা এগোতে পারবো না, একটি পাও প্রেমের পথে আমাদের যাওয়ার ক্ষমতা নেই গুরু বৈষ্ণবের বিশেষ কৃপা ছাড়া। এই দেখুন তার দৃষ্টান্ত। নারদ তখন দেখুন পার্বতীকেও আমাদের হিমালয় মা মেনকা যখন পার্বতীর হাতটা নারদকে দেখাতে বললেন, তখন পার্বতীকে দেখে প্রণাম করেছিলেন নারদ। মা পার্বতীকে দেখে প্রণাম করেছিলেন, আর এখন বিশ্বমোহিনীদেরকে প্রণাম না, হাত ধরেই হস্তরেখা বিচার করছেন। তো যখন বিচার করছেন তখন বলছেন এর বিবাহযোগ সম্মুখে, নারদের ভিতরে কামনা জেগে গেছে, এখন ওকেই তো ঘরণী করতে চাইছে, এর বিবাহযোগ সম্মুখে। তো এর বিবাহ যার সাথে হবে, যার কাছে দিবেন, এর বিবাহযোগ যার সাথে, তার সাথে বিবাহ হলে এ পরম সুখী হবে, পরম আদরণীয় হবে, জীবন সার্থক হবে। একে যে পাবে, একে যে লাভ করবে, সেও আর পরিপূর্ণতা, চির আয়ু, চির মঙ্গল কল্যাণ লাভ করবে। নারদ ওকে বিবাহ করবে বলে মনে সংসার বাসনা জাগিয়ে ছুটেছে। কিন্তু একটা জিনিস বলি আপনাদের, যদি হৃদয়, এই যে শ্লোকটা বলছে, যদি কখনো কাম ক্রোধ লোভ কোনো দুর্বাসনা মনে জাগে, আমি অনুরোধ করছি এই ব্যাসপীঠে বসে কারো কাছে না গিয়ে ভগবানের কাছে যান, ওই কামনা নিয়েই যান। যদি মনে কোনো দুর্বাসনাও জাগে, ভগবানের কাছে যান। আর কারো কাছে গেলে পিছিয়ে পড়তে হবে, স্খলিত হয়ে যাবে। ভগবান বলেছেন আকাম সর্বকাম মোক্ষ কাম বা উদারতি তীব্রেন ভক্তি যোগেন যজতে পরমং পুরুষ। তোমার ভিতরে যদি কামনাও থাকে, তুমি আমার কাছে এসো। তোমার ভিতরে যদি বিষয় বাসনার বিষ থাকে, পুতনার মতো আমার কাছে এসো। আর কোথাও যেও না, আমার কাছে এসো। এই জন্য আমাদের চিত্তে পাপ থাক, কামনা থাক, মলিনতা থাক, তবু গৌর গোবিন্দের চরণে যান। ওইখানে গেলেই উনি, মা যেমন আঁচল দিয়ে সন্তানের ধুলা মুছে দেয়, নিয়ে কোলে নেয়, করে নিয়ে স্নেহবৎসল মা
সন্তান বর্ষাল মা যেমন সন্তানের দোষ না দেখে ধোলা মলিনতাগুলো স্নেহের আঁচলে মুছে দেয়, গোবিন্দ বললেন পাপ থাকে, কামনা থাকে, আমার কাছে এসো, আমি মুছে দিয়ে তোমাকে ধন্য করব। এসো আমার কাছে এসো, অন্য কাকে যেও না। নারদের এই বুদ্ধিটা ছিল। পূর্বে ভজন করেছেন তো, ভগবানের কৃপা পেয়েছেন। গোবিন্দকে গিয়ে বলছেন, ভগবানকে গিয়ে বলছেন, প্রভু বিবাহের মনস্থির করেছি, পাত্রীও পেয়ে গেছি। ভগবান বললেন, একটু আগে কামজয়ের যিনি নিজেকে বিজিত অভিমান করছিলেন, এখন তিনি বিবাহের জন্য। নারদ, সংসার ভালো জিনিস নয়। আরে বিনা যন্ত্রে ভগবানের দিব্য নাম ত্রিলোকে প্রচার করছো, কত ভক্তির আচার্য তুমি, তোমার দ্বারা জগতে সব শুদ্ধ প্রেম ভক্তি লাভ করে ধন্যাতি ধন্য, তুমি কেন সংসারে জড়াবে? ভগবানের উপদেশও কাজ দেয় না যদি মাথার ভিতরে চিত্তে কামনা জাগে। পথভ্রষ্ট মানুষ কখন হয়, জ্ঞান কখন লুপ্ত হয়, এই দুর্তর্যেয় কামনা যখন হৃদয়ে জাগে, তখন কোনো শাস্ত্র জ্ঞান, কোনো মহাবাণী মানুষকে আর ফেরাতে পারে না। কাম এত দুর্তেজ্য, এত মহাবলশালী, কোনো উপদেশ, ভগবত উপদেশ, এমনকি সাক্ষাৎ ভগবানের উপদেশও তার মন চাইছে না। নারদ বলছে, বুঝতে পেরেছি, সংসার শুধু তোমরাই করবে, আমাতেই দোষ। ভগবানকে ভুল বুঝতে শুরু করছেন। বললেন, প্রভু আমি আপনার কথা রাখতে পারবো কি পারবো জানি না, আমি বিবাহের জন্য, সংসারের জন্য মন স্থির করেছি, পাত্রী নির্বাচিতা হয়ে গেছেন। ভগবান দেখলেন আর কোনো উপায় নেই। বর বেশে যখন নারদ যাবে, আহা, শ্রী গোবিন্দের কি কৃপা, নারদের শরীরটা সুসজ্জিত করেছেন বর বেশে, কিন্তু মুখটা বানরের মুখ করে দিয়েছেন। আচ্ছা, নিজের মুখ নিজে দেখা যায়? যায় কি? বানরের মুখ করে দিয়েছেন। তখনকার দিনে স্বয়ংবরা সভা ছিল, মেয়ে যার গলায় মাল্য দেবে, স্বয়ংবর সভা আহ্বান করা হলো। এটা ভগবানেরই ইচ্ছা। ভগবানই তো বিশ্বমোহিনী রূপ ধরেছেন, মায়ার রাজ্য সৃষ্টি করেছেন, তো সেখানে স্বয়ংবর সবাই ডেকেছেন, কন্যা যার গলে মালা দেবে। স্বয়ং ভগবান নিজেকে নিজে গ্রহণ করবার জন্য, ভগবানকে কাম মুক্তি দেওয়ার জন্য নিজেও সেখানে বর বেশে উপস্থিত। আচ্ছা, নিজের মুখ নিজে দেখা যায় তো? আপনি অন্যের মুখবদন দেখতে পারেন, আপনার চোখ দিয়ে আপনি আপনার মুখ দেখতে পাবেন না। নারদ বেশ ফিটফাট হয়ে বর বেশে বসেছেন, মালা যদি দেয় আমাকেই দেবে, আমি কম সুন্দর নয় তো। কামনা থাকলে অভিমান আসে, অসৎ জ্ঞান আছে। উনি অভিমান করছেন, এত সব রাজেন্দ্রবর্গ, এত সব সুদর্শন যারা, তাদের থেকে আমি সুন্দর। যখনই মালা নিয়ে বিশ্বমোহিনী আসছে, নারদ আস্ফালন করছে, আমার গলে ছাড়া কার গলে দেবে? সঙ্গে সঙ্গে এসে বিশ্বমোহন শ্রী গোবিন্দের গলেই মালা দিয়ে দিলেন মোহিনী, নিজের গলেই। নারদ তখন প্রকম্পিত হয়ে উঠেছে। উনি যখন উঠে দাঁড়িয়েছেন, অন্য রাজেন্দ্রবর্গ যারা এসেছিল বিশ্বমোহিনীর বরমাল্য পেতে, তারা নারদের মুখের দিকে তাকিয়ে সব উপহাসের হাসি আসছে। বলুন তো, আমাকে দেখে এরা উপহাস করছে কেন? আমি নারদ, আরও তো সেজে গুজে এসেছি। হ্যাঁ, একজন তার মধ্যে বলল, মুখটা একটু দেখেছো নিজের মুখটা? শাস্ত্র কি বললো জানেন? এখানে ভেতরে যদি কাম জাগে, তখন আর মানুষ মানুষ থাকে না, পশুতে রূপান্তরিত হয়। ভগবান সংকেত দিচ্ছেন, এই মানুষই পশুত্ব রূপ নাই, ভেতরে যখন দুর্তর্যেয় কাম জেগে ওঠে। আর যারা যাগযজ্ঞ করে নিজের অভিমান প্রকাশের জন্য, ভগবান শিব বর্জিত, শিব মানে কল্যাণ, শিব মানে মঙ্গল। যারা যাগযজ্ঞ ধর্মীয় অনুষ্ঠানগুলো জগতের মঙ্গল, জীবের মঙ্গল, ভগবানের প্রসন্নতার জন্য করে না, মহৎকে অবজ্ঞা করে, শ্রেষ্ঠকে অবজ্ঞা করে, নিজের যশ খ্যাতি মান অভিমান প্রকাশের জন্য করে, এরা ছাগল হয়ে যায়। যেমন দক্ষ শিবহীন যজ্ঞ করে ওনার মাথায় ছাগলের মূর্তি দিয়ে দিলেন। শিবহীন যজ্ঞ যেন না করি, নিজেকে প্রচার করবার জন্য এগুলি নয়, জগতের হিত মানুষের কল্যাণের জন্যই যাগ যজ্ঞ ধর্মীয় অনুষ্ঠান, নিজের প্রচারের জন্য এগুলি নয়। এটা পশু বুদ্ধি। অপরের কল্যাণ চিন্তার নামই যজ্ঞ। অপরের কল্যাণ, জীবের কল্যাণ, মানবের কল্যাণ, পৃথিবীর কল্যাণের উদ্দেশ্যে যা নিবেদিত হয় তাকেই বলে যজ্ঞ। নিজের অভিমান প্রকাশের জন্য
মঙ্গলহীন, কল্যাণহীন, এগুলি যোগ্য নয়। যেটা এখন বেশি হয়, নিজেকে প্রচার করতে পারলেই হলো, এগুলো পশু বুদ্ধি। এই জন্য কাম কামনা যখন ভেতরে আসে তখনই মানুষ পশুত্বে রূপ নেয়। নারদ যখন প্রকম্পিত হয়ে হয়ে আর ভগবানের কাছে গিয়ে বলছেন, ও আমার পাত্রী, আমার সুখকে তুমি কেড়ে নিলে, তবে ভগবান আজ তোমায় অভিশাপ দেব। যেমন আমার সুখ কেড়ে নেই। দেখুন, কাম বাধাগ্রস্ত এলে কি হয়? ক্রোধ তো অগ্নি, যখনই কোনো কামনা, কাম এস ক্রোধেশ রজতগুণ সমদ ভাব, কাম বাধাগ্রস্ত হলেই ক্রোধ আসবে। কান টানলে যেমন মাথা আসে, নারদও ক্রোধান্বিত হয়ে গেল। নারদ নিজের বানর মুখ দেখে বুঝলেন এটা ভগবানেরই মায়া। তিনি নিজেই গ্রহণ করলেন বিশ্বমোহিনীকে। নারদকে দেখে বললেন, বিশ্বমোহিনী আর কেউ না, আমারই রূপ। নারদ, তোমার কাম জয় করবার জন্য, অভিমান দূর করবার জন্য আমি এই মায়ার প্রভাব লীলা করেছি। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত নারদ তখন বলে উঠলেন, আমার স্ত্রী যেমন কেড়ে নিলে, আমি অভিশাপ দিচ্ছি, তুমিও একদা স্ত্রী হারা হবে, আমার মতো তোমাকে কাঁদতে হবে। আর এই অভিশাপটা ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র গ্রহণ করেছিলেন সীতা হারিয়ে। অভিশাপ দাও, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমার আশ্রিত ভক্তকে আমি কখনো পতন হতে দেব না। দেয়নি। এইখানেই যে ভগবত কৃপা, জগৎগুরু ভগবানের কৃপা। এই জন্য আমাদের কামনা বাসনা জয়ী হবার একমাত্র উপায়, সেই উপায় আর কিছু নয়, শ্রী গুরু কৃপা। আমার মনে পড়ে এক মহতের শ্রীমুখে শোনার ভাগ্য হয়েছিল। 6 বছর জঙ্গলে তপস্যা করেছিলেন এক তপস্বী। বাল্মীকির মতো উইয়ের ঢিবি না হয়ে গেলেও গায়ে পোকামাকড় উই লেগে গিয়েছিল, হাড়গুলো ছিল। তো উনি ভজন থেকে, সাধনা থেকে উত্থিত হয়ে দাবি করলেন, আমার কাম জয় হয়েছে। শ্রী গুরুদেবের চরণে গিয়ে যখন নিবেদন করলেন, আমি কাম জয় করেছি গুরুদেব, গুরুদেব হেসে বললেন, গুরু কৃপা ব্যতীত নিজের সাধনায় কাম জয় হয় না। মানতে পারলেন না সাধক। এর 2-3 মাস পরে ওনার ভিতরে এই দুর্তর্যে অভিশাপ জেগে গেল। উনি ঘরে দোয়ার দিয়ে উপবাস করেও নিজের এই দুর্বাসনাকে অবদমিত করতে পারেননি, নিয়ন্ত্রণ করতে পারেননি। গিয়েছিলেন এক পতিতালয়ে, কি দুর্দশা দেখুন। আর পতিতা যখন সুসজ্জিতা হয়ে, এই রমণী যখন তার সামনে জলের গ্লাস, কিছু ফল নিয়ে এসেছে, হঠাৎ করে এই পতিতার মুখবদনের দিকে তাকিয়ে কি দেখলেন জানেন? ওখানে পতিতা দাঁড়িয়ে নেই, শ্রী গুরু মূর্তি দাঁড়িয়ে আছে, শ্রী গুরুদেবের বদন দাঁড়িয়ে আছে। তখনই উনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর এই মূর্ছিত হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে তিনি এসে স্বীকার করলেন, শ্রী গুরু কৃপা ব্যতীত, মহৎ কৃপা ব্যতীত এটি জয় হবার নয়। সুধীগণ, আমি আগেই বলেছি, এটি বলবার মতো দুঃসাহস আমার নেই। তো এইটুকু শুধু বলবো, শ্রী গুরু কৃপা যদি আমাদের থাকে, তবে দুত্তেজ্য কামের চিত্তে প্রেম উদ্ভাসিত হতে পারে। আমাদের বৈদিক সনাতন শাস্ত্রে সব থেকে বেশি করে যা প্রতিভাত করা হয়েছে, সমগ্র নিখিল শাস্ত্রের যা সিদ্ধান্ত হয়েছে, তা গুরু কৃপা, শ্রী গুরু কৃপা। এই গুরু কৃপা ব্যতীত আমরা ভজন পথে, সাধন পথে একটি পাও অগ্রসর হতে পারবো না। ভক্তির যত হর মেহন্তি তদৃষ্টা গুরু যদি, কি বলছেন সনাতন শাস্ত্র দেখুন, মমান্তি তেন সত্যেন দর্শায়িত তে হরি। ভগবান বলছেন, শ্রী হরিতে যার ভক্তি আছে, শ্রী গোবিন্দে যার ভক্তি আছে, তার থেকে যদি শ্রী গুরুতে অধিক ভক্তি হয়, তবে সেই সত্যের দ্বারা সে আমাকে লাভ করতে পারে। কথাটি কিন্তু সাধারণ নয়। অপ্রকাট ভগবানের থেকে, প্রকাট গুরুদেবের থেকে যদি আরো নিষ্ঠা ভক্তি বেশি থাকে, সেই ভগবানের কৃপা পায়। প্রকাট গুরুদেব অপ্রকাট ভগবানের থেকে তাকে আরো, কি বলছেন, আরো যদি ভক্তি প্রগাঢ় হয়, তখনই সে কৃপা পেতে পারে। আচ্ছা, লক্ষ্য করুন তো,
ট্রেনে, বিমানে, যানবাহনে আপনি কোন একটা নির্দিষ্ট স্থানে গেলেন, সেই পৌঁছানোর পরে যে যানবাহনে করে গেলেন তার রুম নাম্বার বা সিট নাম্বার মনে রাখা দরকার আপনার? আপনি তো লক্ষ্যে পৌঁছে গেছেন। তো মানুষ সাধন ভজন করে ভগবানের কাছে পৌঁছায়, এটাই তার অন্তিম লক্ষ্য, শ্রী ভগবানের চরণে। তো সেই ভগবান যখন জগতে অবতীর্ণ হন, লীলা প্রকটে এই মর্তধামে অপ্রপঞ্চ থেকে নেমে আসেন, সেই রাম, সেই শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ, তারা কেন গুরুকরণ করেন? বোঝা গেল কি? আমি যানবাহনে করে পৌঁছালাম আমার লক্ষ্যে, তো সেখানে গিয়ে কিসে কোন যানবাহনে পৌঁছালাম এটা তো মনে থাকার রাখার উচিত নয়, না রাখলেও দোষ নাই। তো যে ভগবান স্বয়ং, তিনিও কেন গুরুকরণ করলেন? জানিয়ে গেলেন শ্রী গুরু কৃপা ব্যতীত কারো শুদ্ধ ভক্তি, প্রেম ভক্তি হবার কোনো সম্ভাবনা নেই। এই জন্য শ্রী গুরু করুণা আমাদের একান্ত প্রয়োজন। সদ্গুরু পরম্পরায় যারা শ্রীগুরু করুণা পেয়েছেন, এই শ্রীগুরু করুণায় আমাদের চলার পথে, ভজন পথের, প্রগতির পথে, কল্যাণ বা মুক্তির পথে, প্রেম প্রাপ্তির পথে একমাত্র উপায়। আজ পর্যন্ত পৃথিবীতে এমন একটি দৃষ্টান্ত নাই যিনি শ্রী গুরুদেবকে আশ্রয় ব্যতীত, তার চরণাশ্রয় ব্যতীত, শ্রীগুরু করুণা ব্যতীত কেউ ভবসংসার পার হয়েছেন। একটা দৃষ্টান্ত যদি দিতে পারেন, আমি ব্যাসপীঠে আর কোনো দিন বসবো না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো দ্বিতীয় দৃষ্টান্ত নেই যে গুরু কৃপা ছাড়া কেউ ভবসংসার পার হয়েছেন। নিরেধেয় আদ্যং সুলভংসি দুর্লভং পলবংসি গুরুকর্ণ ধারণাম নবস্য তেরিতাং ময়া অনুকলেন নবস্য তেরিতাং পোমাং ভবদ্দিং নতরের সৎমাহা। শ্রী গুরুই কাণ্ডারী, ভবপারের একমাত্র কাণ্ডারী। এই সংসারে আপনি দেহরূপ নৌকা পেয়েছেন, কিন্তু কাণ্ডারী মাঝি না পেলে তো সাগর পাড়ি দিতে পারবেন না। সাদরিয়ে সাগর পার হবেন কি করে? কাম কামনা হাঙর কুমির তো চিবিয়ে খাবে। বিশ্বজয়ী সাঁতারু সাগর পাড়ি দিতে পারে না। ইংলিশ চ্যানেল পার হওয়া যায়, কিন্তু আটলান্টিক মহাসাগর পার হতে পারবেন না। আর এই বিশ্ব সংসার, এই সংসার সাগর আটলান্টিক মহাসাগরের থেকে আরো আরো ভয়াল, আরো তরঙ্গায়িত। এখানে পারবো না। যদি জাহাজও পাই, অর্থাৎ এই দেহরূপ জাহাজ বা তরণীও পাই, মাঝি ছাড়া সাগর পাড়ি দিতে পারবো তো? আপনাকে আমি নৌকা দিয়ে দিলাম, তরণী জাহাজ দিয়ে দিলাম, নাবিক ছাড়া পার হতে পারবেন? এই নাবিকই হলো শ্রী গুরুদেব, ভবপারের একমাত্র কারণ যিনি। এই জন্য শ্রী গুরুতে আমাদের অধিক নিষ্ঠা, আমাদের শুদ্ধ ভক্তি একান্ত প্রয়োজন। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর শ্রী গুরু ভক্তি আমাদের হৃদয়কে বড় স্পর্শ করে। কোথায় আমাদের সেই গুরু ভক্তি? আপনারা জানেন, নবদ্বীপ চন্দ্র ভারত প্রদীপ শ্রীমান মহাপ্রভু যখন সন্ন্যাস লীলা গ্রহণ করে 24 বছরের নবদ্বীপ লীলা সাঙ্গ করলেন, তখন শ্রীবাস ঠাকুরের চোখে জল, গৌড়ীয়গণ, মহাপ্রভুর পরিগণ তখন আকাশ ভেঙে পড়েছে। শ্রীবাস বলছেন, মহাপ্রভুর জন্য সিলেট থেকে, শ্রীহট্ট থেকে এসেছিলাম নবদ্বীপে, তিনি আবির্ভূত হবেন বলে। আমাদের শ্রীবাস ঠাকুরের এই নারদ স্বরূপে, নারদ আবেশে শ্রীবাস পণ্ডিতের বাড়ি আমাদের বঙ্গদেশে, আমাদের শ্রীহট্টেই। এমনকি কমলাক্ষ অদ্বৈত প্রভুরও পূর্বভূমি হলেন সুনামগঞ্জ, এই শ্রীহট্ট। মহাপ্রভুর পিতৃভূমিও আমাদের এই বঙ্গদেশ। এই জন্য আমি কিছুদিন আগে আমাদের ভারতবর্ষে একটা পাঠে যাওয়ার পর ওখানের বিজ্ঞজনরা আমাকে বলছেন, মঙ্গলজি, ওই দেশের মাটিতে মহাপ্রভুর পরিকরগণের, শ্রীমান মহাপ্রভুর কৃপাধূলি যতটা মাটিতে বাতাসে মেশানো আছে আকাশে, আমাদের পশ্চিমবাংলায় তার ছিটে ফোঁটাও নেই। কল্পনা করতে পারবেন না। এখানে হরি নামে, হরি কথাতে আপনাদের এই যে অবস্থান, এটি পশ্চিমবাংলায় কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, হই হুট্টোর হতে পারে, ভিড় হতে পারে, লক্ষ লোক হতে পারে, কিন্তু মানুষের চিত্তে এত আবেগ, এত অনুভূতি
ভগবানের জন্য এত পিপাসা ও মাটিতে নাই। এই মাটির এমন কিছু গুণ আছে, সেটা আমাদের থেকে ফরিদপুরবাসীরা বেশি জানে। এই ফরিদপুরের মাটি সাধারণ ভূমি নয়। এখানে বৃহত্তম ফরিদপুরের স্বামী প্রণবানন্দ, বন্ধু সুন্দর, এদের মতো বহু বহু এই সময় সীমাকে ছাপিয়ে যারা জগৎ কল্যাণের জন্য নেমে এসেছিলেন অপ্রপঞ্চ থেকে, তাদেরই লীলাভূমি এটি। এই মাটির কিছু আলাদা আলাদা কিছু অনুভূতি আছে, এই বাতাসের কিছু আলাদা অনুভূতি আছে। এই জন্য কি মনে হয় জানেন, হরিদাস ঠাকুর জঙ্গলে নাম করেছে বেনাপোল। সেই বেনাপোল এখন ঐশ্বর্যে ভরা, স্থলবন্দরের মধ্যে অন্যতম, যেখানে মহাপুরুষের সাধনভূমি হয়, যেখানে মহাপুরুষের আবির্ভাব হয়, কোনো ভগবৎনিষ্ঠ মহাপুরুষ বাস করে। সেই মাটি ঐশ্বর্যে লক্ষ্মী দেবী ভরে দেয়, সেই মাটি ঐশ্বর্যেও ভরে যায়। ফরিদপুরের মাটি, বৃহত্তম ফরিদপুরের মাটিও ঐশ্বর্যে ভরা, মাধুর্যে ভরা। এর কারণ এসব মহা ভগবানের প্রিয় মহাত্মাদের জন্য। আজ বেনাপোল ছিল জঙ্গল, হরিদাসপুর বৃহত্তম ঐশ্বর্যের কেন্দ্রবিন্দু। কেন? ঠাকুর হরিদাস বসে নাম করেছিলেন বলে। যেখানে ভগবানের ভক্তি, সেখানে লক্ষ্মী দেবী সেবা করবার জন্য হাত বাড়িয়ে থাকে সেই মাটিকে। এই জন্য কাম, ক্রোধ, লোভ যা কিছু চাওয়ার ভগবানের কাছে যাও, ওই চরণে যাও, অন্যখানে গেলে ঠকে যাবে, পিছিয়ে যাবে। শ্রীবাস ঠাকুর মনে মনে ভাবলেন, শ্রীহট্ট থেকে এসেছিলাম নবদ্বীপ চন্দ্র ভারত প্রদীপ তোমার লীলা আস্বাদন করবে বলে। সেই নবদ্বীপ ছেড়ে চলে যাওয়ার পরে শ্রীবাস কাঁদছেন আর বলছেন, নবদ্বীপ আমার কাছে এখন ধাম মনে হয় না, নবদ্বীপ মনে হয় অজাগর সাপের মতো, যেন অন্ধকারে আমাকে গিলে খাচ্ছে। দেখুন, ভগবান হারা হয়ে, গৌর হারা হয়ে শ্রীবাস ঠাকুর উক্তি করছেন, নবদ্বীপ আমার কাছে এখন অজগর সর্পের মতো, আমি এখানে আর থাকবো না। চলে গেলেন। ঘুরতে ঘুরতে শ্রীবাস তো পণ্ডিত, তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, অনুভবী, নারদেরই আবেশ। শ্রীবাস ঠাকুর বলেছিলেন, মহাপ্রভু কোথাও না যান, একটা জায়গায় তিনি আসবেন। সেই জায়গাটার নাম হলো কুমারহট্ট, হালি শহরে। এইখানেই মহাপ্রভুর শ্রী গুরুদেবের আবির্ভাবস্থলী, জন্মস্থলী। উনি ভেবে নিয়েছিলেন মহাপ্রভু সন্ন্যাসের পরে কোথাও না যান, এই জায়গায় প্রভুকে আসতেই হবে। শ্রী গুরু পাদপীঠে, শ্রী গুরুর আবির্ভাবস্থলীতে মহাপ্রভুকে আসতেই হবে। ওনার এই সিদ্ধান্ত ভুল হয়নি। উনি কুমারহট্ট হালি শহরে বাস করতে লাগলেন। আর শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান, প্রেম পুরুষোত্তম মহাপ্রভু উন্মত্ত, দিব্য উন্মাদভাবে অশ্রু বিসর্জন করতে করতে, নাম করতে করতে যেদিন হালি শহরে পৌঁছালেন, সেদিন প্রথমে ধুলাতে মহাপ্রভু অঙ্গ লুটিয়ে দিলেন। সমস্ত শ্রীঅঙ্গে শ্রী গুরুদেবের আবির্ভাবস্থলীর এই ধুলা, ভক্তির ধুলা মাখতে লাগলেন। স্বয়ং মহাপ্রভু গড়াগড়ি দিতে লাগলেন এবং মহাপ্রভু শ্রী গুরুদেবের পাদপীঠে আবির্ভাবস্থলীর ধুলিকে আঁচলে কুড়িয়ে নিলেন। এদিকে ধ্যান দিন, আঁচলে কুড়িয়ে নিচ্ছেন মাটি। দেখুন, স্বয়ং ভগবান প্রেম পুরুষোত্তম রাধা ভাব সুবলিত তনু, প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রী গুরুদেবের ভজনস্থলীর মাটি তুলে নিচ্ছেন, মাটি তুলে নিচ্ছেন। আর এই মাটি তুলে নিতে নিতে মহাপ্রভু যখন আঁচলে বেঁধে নিলেন, শ্রীগুরু চরণাশ্রিত এই ধুলি প্রেমে যখন নিয়ে নিলেন, সব ভক্তরা মহাপ্রভুকে অনুকরণ করে মাটি নিতে নিতে সেটা কি হয়ে গেল জানেন? বিশ্ব বিস্মৃত চৈতন্য ডোবা নামে খ্যাত হয়ে গেল। আজ গৌড়ীয়ন সেই স্থানে যান, এই স্থানটার নাম হলো বিশ্ব বিস্মৃত চৈতন্য ডোবা। মহাপ্রভু মাটি নিয়ে নিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ অবন্তী নগরে তারও একটি লীলা প্রকট। শ্রী গুরুদেবের কাছে তিনি শিষ্য হয়ে অবন্তী নগরে সেই সন্দীপনী মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম তিনিও শ্রী গুরুদেবের সেবা করতে লাগলেন। শ্রী গুরুদেব, গুরুমা আদেশ দেয়, বন থেকে কাঠ নিয়ে এসো কানাই বলায়। কাঠের বোঝা মাথায় করে গোবিন্দ নিয়ে আসেন। গোবিন্দ গুরুমার পদসেবা করেন।
শ্রী গুরুদেবের পদসেবা করেন। জগৎগুরু ভগবান নিজে আচরণ করছেন, গুরুকে সেবা করো। সেবা দুই প্রকার। দেখুন, দীক্ষা নেওয়ার পরে শ্রী গুরুদেবের প্রতি শিষ্যের দুটি কর্তব্য থাকে, তা হলো সেবা। সেবা ছাড়া প্রেম হয় না, সেবা ছাড়া ভক্তি হয় না, সেবা ছাড়া কারো প্রতি কারো অনুরাগ সঞ্চারিত হয় না। এই জন্য দীক্ষার পর শ্রী গুরুদেবের প্রতি দুটো সেবা আনতে হয়। একটি হলো পরিচর্যা, আরেকটি হলো প্রসঙ্গরূপী সেবা। কি কি বললাম? প্রসঙ্গরূপী সেবা আর পরিচর্যারূপী সেবা। পরিচর্যা মানে শ্রী গুরুদেবকে স্নানাদি করানো, শ্রী গুরুদেবের জলাদি বয়ে দেওয়া, তার বস্ত্রগুলো নিজে হাতে কাচা, তার জন্য প্রসাদ আদি প্রস্তুত করা, তার সমস্ত কাজগুলো হাতে করে করা। কি বলবো আপনাদের, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার চরণাশ্রয় করেছিলেন সেই ঈশ্বর পরিপাদ, এই ঈশ্বর পরিপাদের শ্রী গুরুদেব হলেন আমাদের ভক্তিবিক্ষ মাধবেন্দ্র পরিপাদ। মাধবেন্দ্র পরিপাদ যখন ওনার শেষ লীলায়, বিশ্রাম লীলায়, অসুস্থ লীলাতে উনি মলমূত্র ত্যাগ করতেন, আর মহাপ্রভুর শ্রী গুরুদেব ঈশ্বর পরিপাদ পাত্রে নয়, হাতে করেই মলমূত্র কাটতেন। হাতে করে মলমূত্র কাটতেন। ওই মলমূত্র নয়, গুরুদেবের প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধা সেবা ভাবনায় কেটেছিলেন বলেই যাওয়ার সময়, অপ্রকাটের সময় ঈশ্বর পরিপাদ বলেছিলেন, যা আমি আর সর্বস্ব তোকে দিয়ে গেলাম। সব যদি না দিতেন তো মহাপ্রভু কি খালে বিলে যাবে? যেখানে প্রেমের সাগর চৈতন্য প্রভু, তো সেখানেই যাবেন। এই জন্য উনি ঈশ্বর পুরীর চরণাশ্রয় করলেন। শ্রী গুরুদেবকে সেবা না করলে, দেখুন, মা সন্তানকে সেবা করে বিধায় স্নেহ বৎসল মায়ের বুকে রক্তটা খরিত হয়ে দুধ হয়। সেবা এমন জিনিস, কই পিতার বুকে তো সন্তানের জন্য স্নেহ মমতা আছে, পিতার বক্ষের রক্ত তো দুধে রূপান্তরিত হয় না। পিতা হাতে করে অতটা সেবা করতে পারে না সন্তানের। এই জন্য দীক্ষার পরে শ্রী গুরুদেবের বারবার মনে পড়ে বন্ধু সুন্দরের একটি লীলা। বন্ধু সুন্দর তখন অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ চিন্তায় গোপীভাবে বিভাবিত। ওনার এক সেবক ছিলেন, রান্না করে দিতেন। তো সেবকের মনে অভিমান এসেছিল। দেখুন, সেবা করতে হবে কিন্তু যেন গুরু সেবাতে অভিমান না আসে। যেই অভিমান এলো বন্ধু সুন্দর সেই দিন থেকে ওর প্রসাদ আর স্পর্শ করতেন না। এভাবে 2-3 দিন প্রভু প্রসাদ পেলেন না। অন্তরঙ্গ ভক্তরা প্রভুর কাছ থেকে কথা বের করতে পারলেন না যে প্রসাদ কেন নিচ্ছেন না। বন্ধু সুন্দরের এই ভক্ত নিজেকে আড়াল করে কাঁদছেন, প্রভু আমার হাতে সেবা নিচ্ছেন না, কি আমার অপরাধ? কোথায় অপরাধ আমি তো বুঝতেও পাচ্ছি না। শ্রেষ্ঠ গুরুভ্রাতা বললেন, কোনো না কোনো অভিমান এসেছে তোমার। আজকে সব অভিমান ত্যাগ করে চোখের জলে গুরু সেবার প্রসাদ রন্ধন করো না, দেখো না কি হয়। ঘরে দৌড় দিলেন। দৌড় দিয়ে কি করলেন জানেন? কাঠগুলো, যে কাঠগুলো দিয়ে গুরু সেবার ভোগ রান্না হবে, সেই কাঠগুলো বুকে জড়িয়ে ধরে বললেন, তুই পুড়ে পুড়ে প্রভুর সেবায় লাগিস, আমি তো গুরুর জন্য নিজেকে ক্ষয় করতে পোড়াতে পারলাম না। চোখের জলগুলো কাঠের উপরে দিচ্ছে, ওগো তুই পুড়ে পুড়ে ছাই হয়ে তো গুরু সেবায় লাগলি, আমার দেহ তো আমি সেবায় ক্ষয় করতে পারলাম না। জলগুলোকে ডেকে ডেকে বলছেন, ওই চোখের জল বিন্দু বিন্দু জলে পড়ছে, ওরে তোকে আগুন দিয়ে ফুটিয়ে তপ্ত করি তবু তুই গুরু সেবায় লাগলি, আমি তো লাগতে পারলাম না। চাউলগুলো নিয়ে কাঁদছে, ঝরঝর করে চাউলে জল পড়ছে, তুই ছিলি শক্ত, কিন্তু তুই প্রভুর জন্য কেমন শুভ্র সাদা হয়ে গেলি, ফুটে উঠলি। এভাবে কাঠকে বুকে নিয়ে, জলকে নিয়ে, চাউলকে নিয়ে কাঁদতে কাঁদতে রান্না করে বন্ধু সুন্দরের সামনে দেওয়ার সাথে সাথে প্রভু হেসে ওটা মুখে নিয়ে নিলেন। অভিমান থাকলে তো হবে না। এই জন্য শ্রী গুরুদেবের মলমূত্র কাটছেন ঈশ্বর পরিপাদ। পরিচর্যা, সেবা চাই, সেবা চাই। একবার এক শিষ্য আশ্রমে গেলে তার গুরুদেব বললেন, এদিকে আয়। দেখুন গুরু কৃপা কি মহিমা। এসে বলছেন, এক কাজ কর, ওখানে 2টো বালতি আছে, যা আমার বাথরুমগুলো সারা রাত জল দিবি, আমি না বললে ঘুমাবি না। খুব ধ্যান দিয়ে শুনুন। ওখানে 2টো বালতি আছে, বাথরুমগুলো
ল্যাট্রিনগুলোতে জল দিবে, আমি যতক্ষণ না বলবো তুই ঘুমাতে আসবি না। বড় লোকের ছেলে গিয়েছিল গুরু সেবা করতে, আশ্রম বাস করতে। ওই জল দিতে দিতে রাত 3টে বেজে যাচ্ছে, মাঝে মাঝে এসে তাকাচ্ছে, কই আমাকে তো বিশ্রামে যেতে বলছে না গুরুদেব। এইভাবে খাটিয়ে নিচ্ছে, মলমূত্র পরিষ্কার করিয়ে নিচ্ছে। কিন্তু উনি এসে কি দেখলেন জানেন? ঘরে দরজা দিয়ে গুরুদেবও পায়চারি করছে, গুরুদেবও ঘুমায়নি। উনি তখন বুঝলেন কোনো রহস্য আছে। ভোরবেলা যখন বিবাহ বরি প্রায় শেষ, বললে স্নান করে ঘুমাতে যা, উনি বিছানায় গিয়ে কি দেখলেন জানেন? মশারির মধ্যে বড় কাল সর্পফানা তুলে আছে। ছুটতে ছুটতে গুরুদেবের চরণে এলেন। ওরে, আমার চরণে যখন এসেছিস, তোর জীবন যখন আমাদের সঁপে দিয়েছিস, আমি চাই না তোকে হারাতে। আজকে তোর মৃত্যু যোগ ছিল, ওইটুকু সেবার জন্য তুই বেঁচে গেলি, জীবন পেয়ে গেলি, যা সেবা কর। গুরু সেবাতেই আমাদের কর্মফল ক্ষয় হয়। পরিচর্যা রূপী শ্রী গুরু সেবায় আমাদের একমাত্র লক্ষ্য। আজ পর্যন্ত যারা ভক্তি জীবনে কিছুটা প্রেম ভক্তির পথে এগিয়েছে, তার মূল কারণ নিরভিমানে আর শ্রী গুরু সেবা। শ্রী গুরু সেবা ব্যতীত আমাদের বিশ্ববন্দিত পাবন পদরেণু কেশী উপকণ্ঠের সেই মহাত্মা বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারি মোহন দাস বাবাজি বলেছিলেন। একবার বলেছিলেন, এক শিষ্যকে গুরুদেব বললেন, যা তো আমার জন্য জল নিয়ে আয়। সব শিষ্যরা জঙ্গল থেকে ফিরে এলো। কিরে ফিরে এলি? বললো, বড় পাতকোয়ার মধ্যে, বিশালকায় পাতকোয়া, ওর মধ্যে জল আনবো কি করে গুরুদেব? সেই জলের উপরে, পাতকোয়ার উপরে একটা গাছের শাখা পাতা পড়ে জল দূষিত হয়ে গেছে, খেলেই ব্যাধি হবে। গুরুদেব বললেন, ওই ডালটা কে কেটে দিয়ে আসতে পারিস? মুনি ঋষিরা জপ তপ করে, বনে জল পিপাসা লাগলে ওই জলই তো পাবে। কোনো সহৃদয় মহাত্মা হয়তো এই কূপ খনন করেছিলেন সাধুদের পিপাসার কথা ভেবে, যা ডালটা কেটে দেয়। সবাই দা নিয়ে, অস্ত্র নিয়ে ফিরে এসে বলছে, ডালটা কাটলেই কুয়োর মধ্যে পড়ে মরতে হবে। এক সরল শিষ্য দূরে দাঁড়িয়েছিল। গুরুদেব, আপনি অনুমতি দিলে আমি যাব, এ জীবনের তো আমার কোনো মূল্য নেই। সরল যুবকটি গুরুকে স্মরণ করতে করতে ডালটা এমন জায়গায় যে ওখানে কাটতে গেলে এপাশে বসে ডালটাই কাটতে হবে যাতে কুয়োর মধ্যে পড়ে। উনি গুরু স্মরণ করতে করতে আর সেই ডালটা ছেদন করতে করতে বড় ডাল সহ যখন নিচে পড়ছেন, তখন শ্রীগুরু 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 বললেন। যখনই বললেন, উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে রঘুপতি রামচন্দ্র হাত ধরে উপরে তুলে নিলেন। সবাই ভাবছে ও আর ফিরবে না, মৃত্যুকেই তো আহ্বান করে নিল। আশ্রমে আসার পর গুরুদেব বললেন, কিরে, ডাল কাটলি, পড়লি, বাজলি? শ্রী গুরুদেব, আপনার চরণ ছাড়া তো আর কোনো আশ্রয় নাই। আমি আপনার নাম স্মরণ করতে করতে দেখলাম রঘুপতি রাজীব লোচন মর্যাদা পুরুষোত্তম রঘুবর আমাকে টেনে ধরলেন। এই জন্য সাক্ষাৎ গুরুদেবকে যদি ভগবানের থেকে অধিক ভক্তি করতে পারেন, তখনই আপনি ভগবান পাবেন, তখনই আপনি প্রেম পাবেন। শ্লোকটা বড় বিখ্যাত, ভক্তির যত হর মেহন্তি তদ রিষ্টা গুরু। যদি ভগবানের থেকে অধিক ভক্তি শ্রী গুরুদেবকে করতে হবে, কারণ ভগবানের কৃপামূর্তি নিয়ে শ্রী গুরুদেব আসেন। এই জন্য গুরুতে কখনো যেন নিষ্ঠার অভাব, অশ্রদ্ধা, সংশয় না আসে। আর এই জন্য গুরুকরণের আগে 10 বার নাই 10 সহস্রবার ভাবতে হবে আপনাকে। গুরুকরণটা ছেলে খেলা নয়। বিবাহ এবং দীক্ষা কারো জীবনে ভুল হলে গেলে তার জীবন তছনছ। বিবাহ এবং দীক্ষা ভুল হওয়া মানে মস্তকে সর্পাঘাত হওয়া, এরপরে সংশোধন কম হয়। এই জন্য শাস্ত্র নিরিখে সদ্গুরুদেব আর বিবেচনা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ আর তিনি অবন্তীনগরে সন্দীপনী মুনির আশ্রমে এমনি করে গুরুর পদসেবা করেছেন। গুরুমার আজ্ঞায় রন্ধনের জন্য কাঠ কেটে বন থেকে মাথায় এনেছেন জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ। পরিচর্যা সেবা আর হলো প্রসঙ্গ সেবা, এটি কম শিষ্যের ভাগ্যে হয়। প্রসঙ্গ সেবার থেকে পরিচর্যা সেবা আরো মহান। বশিষ্ঠ দেবের চরণ সেবা করতেন রামচন্দ্র, ভরত, ভগবান
চতুর্ভাগে বিভাজন হয়ে এসেছিলেন পূর্ণ ব্রহ্ম শাশ্বত সনাতন ভগবান, তিনিও বশিষ্ঠ দেবের চরণ সেবা করেছেন। এই জন্য আমাদের আজকাল গুরু সেবা আমরা কতটুকু বা করতে পারি। আর আমাদের বিড়ম্বনা কি জানেন, 365 দিনের মধ্যে 364 দিন গুরুদেবের খোঁজ রাখি না। একদিন গুরুদেব এলেন বা গুরু আশ্রমে গিয়ে কেমন বিনিয়ে বিনিয়ে বলি, গুরুদেব আপনার শরীর ভালো আছে তো? এগুলো যে কতটা বিড়ম্বনা, চালাকি আমরা বুঝতে পারি না। আচ্ছা, গুরুদেব যদি বলে আমার শরীর ভালো নেই রে, তুই 3 মাস থেকে আমার সেবা কর, ওই কথাটা বিড়ম্বনা হয়ে যায়। 364 দিন যার খোঁজ নাও না, একদিন গিয়ে বলছে গুরুদেব আপনার শরীর ভালো আছে তো? এগুলো কথার বিড়ম্বনা। কোথায় কি বলতে হয় এটাও জানতে হয়। এই জন্য শ্রী গুরুদেবকে পারলে হাতে করে সেবা করবেন। আর যে যত নিচ সেবা করতে পারে গুরুদেবের, সে তত বেশি ভক্তি পায়। নিচ সেবাটা কেমন জানেন? এখানে একটু পরে যদি প্রসাদ বিতরণ হয়, তা আমি কি করব জানেন? পাতাগুলো, গ্লাসগুলো দিতে সবার ভালো লাগে, বা মিষ্টান্নটা সবার পাতে একটু করে দিতে ভালো লাগে। এটা উত্তম সেবা। মিষ্টান্ন দিচ্ছি, প্লেট জল দিচ্ছি, কিন্তু ভক্ত সেবার পরে উচ্ছিষ্ট তোলাটা, এটার লোকের খুব অভাব হয়ে যায়। এই সেবাটা, সেবা নিচু বলাটা অপরাধ। কোনো সেবায় উঁচু বা নিচু নয়, সবই সেবা। কিন্তু আমরা এগুলো মনে করি উচ্ছিষ্ট পাতাটা কে তুলবে। জগৎগুরু ভগবান দেখিয়ে গেলেন রাজস্ব যজ্ঞে, যুধিষ্ঠির যজ্ঞের দায়িত্ব বন্টন হয়ে গেছে, আমাকে একটা দায়িত্ব দাও। যুধিষ্ঠির মহারাজ হাত জোড় করে বললেন, আপনিই তো যজ্ঞেশ্বর, আপনিই যজ্ঞেশ্বর, আপনি কি দায়িত্ব নেবেন? বলেন, তোমার এই যজ্ঞে এখনো 2টো দায়িত্ব কাউকে তুমি দাওনি। মহারাজ আমাকে এই দায়িত্ব 2টি দাও। সবার জানা কথা, তবু একটু স্মরণ করিয়ে দেই। শ্রী গোবিন্দ দায়িত্ব নিয়েছিলেন ভক্তদের পদস্খলনের, পাটা ধোয়ানোর দায়িত্ব। আমরা পারবো তো? আর নিয়েছিলেন কোনটা জানেন? ভক্তদের উচ্ছিষ্ট পাতাটা পরিষ্কারের দায়িত্ব। আমাকে এই দায়িত্ব দাও। এই জন্য যে যত দেখবেন, মহাত্মা আসলে, গুরুদেব আসলে সব ছাতা ধরে, কেউ তার হাত ধরে নিয়ে যায়, সবাই তো এটা করে। কিন্তু গুরুদেব যে পাদুকাটা ফেলে এসছে, ওইটা পাওয়ার লোক হয় না। এই জন্য যে যত এই সেবাগুলো করতে, গুরুদেবের আশ্রমে অনুষ্ঠান হচ্ছে, বাথরুমগুলো অপরিষ্কার, ওইখানে গিয়ে গামছা পরে না, ওটা ড্রেনটা পরিষ্কার করে দিন, যাতে জলগুলো সরে যেতে পারে। গুরুদেব সামনে যারা আছে হই হুল্লোড় করছে, ওদের দেখে না, এদের দিকে দৃষ্টি দেয় যারা যত নিচ সেবাগুলো করতে পারে। এই জন্য সেবাটা লোক দেখানো যেন না হয়, আমি শ্রী গুরুদেবের পরম ভক্ত, খুব সেবা করি গুরুদেবের, এরকম নয়। বৃন্দাবনে এক মহাত্মার কথা জানা আছে, গুরুদেব স্নান করে যে পথ দিয়ে হেঁটে যেতেন, এসব কথা বলতে নাই, খুব গুপ্ত কথা, তবু বলি, আপনারা অনুরাগী জন। শ্রী গুরুদেবের চরণের চিহ্নটা, জল যেখানে পড়ে থাকতো, ওটা জিহ্বা দিয়ে চেটে চেটে নিতেন। আপনাদের মনে আছে? মনে থাকার কথা বিশ্বজয়ী যুগাচার্য স্বামী বিবেকানন্দের কথা। শ্রী বিবেকানন্দ, এই ভারত সূর্য যুগনায়ক, ইনি কি করেছিলেন জানেন? তার শ্রী গুরুদেবের কণ্ঠে, পরমহংসের কণ্ঠে ক্ষতরোগ হয়েছিল, ক্যান্সার হয়েছিল, মানে এটা নিয়েছিলেন ঠাকুর। রোগ তো সরে না, রোগ সরে, রোগ সারে না, কারো রোগ তিনি নিয়েছিলেন। শিষ্যরা যখন তার চরণে দিয়ে বলে, আজ হতে জন্ম জন্মান্তরে সব তোমার চরণে সমর্পণ করলাম, গুরুদেব তা গ্রহণ করে। এই জন্য গুরুদেবকে ওরকম বলতে নেই আমার রোগ নিন, আমার শোক নিন, বরঞ্চ এমনই বলতে হয়, আমার যদি কিছু পরমায়ু থাকে ভগবান শ্রী গুরুদেবকে দাও। তাকে তাকে তার কাছে শুধু রোগ শোক জানাবো, নিজের অভিশাপগুলো দিয়ে আসবো কর্মফল। ঠাকুরের গলায় তখন ক্ষত, কথাটি আমাকে খুব দুর্বল করে দেয়। গুরু ভক্তির খুব উজ্জ্বল একটি দৃষ্টান্ত। নরেন দত্ত তখন ল কলেজের ছাত্র, তিনি সত্যকে ছাড়া, পরীক্ষিত ছাড়া, জ্ঞানকে ছাড়া আবেগ বিশ্বাস করেন না। এই যুগাচার্য ভাবিকালের বিশ্বজয়ী বিবেকানন্দ, উনি দেখছেন গুরুদেব জলও খেতে পাচ্ছেন না, যন্ত্রণা, পাহারা দিতেন এক এক শিষ্য, জল যখন পেতে পাচ্ছেন না, স্বামীজি তখন নিচে পায়চারি করছেন, আর মনের
সেই হোমাগ্নির মতো জ্বলছে জল। গুরুদেব জল পেতে পাচ্ছেন না। মায়ের সাথে তিনি কথা বলেন, মাকে তিনি প্রসাদ পাওয়ান, কিছু পাওয়ার জন্য একদিন বলেছিলেন সব যাকে দিয়েছি তার কাছ থেকে চাইলে ছোট হয়ে যাব না, লজ্জা করবে না? সবই তো তাকে দিয়েছি, ওগুলো চাইবি না। একদিন গুরুদেব কি করেছেন, ওই কাশ উঠছে, কি বলবো আপনাদের, গুরুদেবের সেই কাশ, রক্তাক্ত কাশগুলো যখন একটা পাত্রে ফেলছে, নরেন দত্ত সেই পাত্রটা আড়ালে এনে প্রসাদই মনে করে সেই কাশ খেয়েছিলেন তিনি। এগুলো ভাবতে পারবো? সে সাধারণ ছিল না, সে যুক্তি ছাড়া কোনো কিছু, সত্য ছাড়া, পরীক্ষিত ছাড়া, প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কিছুই মানত না। ইনি শেষ পর্যন্ত এটি গ্রহণ করেছিলেন। তার ফল কি হয়েছিল জানেন? ঠাকুর যাওয়ার সময় তার শ্রীচরণে স্পর্শ করে বলেছিল, নরেন, আমার যা কিছু আজ তোকে দিয়ে আমি ফতুর হলাম, আমার যা কিছু আজ সব তোকে দিয়ে আমি ফতুর হলাম। এই জন্য শ্রীগুরুকে মনুষ্য জ্ঞান করলেই কিন্তু সংশয় বিনাশ হয়ে যাবে। গুরুতে মনুষ্য জ্ঞান কখনো করবেন না। বন্দে মই সাবধান মতে, এইখানেই সাবধানতা। গুরুদেব মানুষের আকার ধরে আমাদের মতো করে এসেছেন, কিন্তু তিনি মনুষ্য নন। গুরুতে মনুষ্য জ্ঞান করা যাবে না। এই নরেন দত্তই ঠাকুরের এই কৃপা পেয়ে বিশ্বজয় করেছিলেন। আর তার গুরুদেব তার প্রতিদান কি দিয়েছিলেন জানেন? আমেরিকায় চিকাগোতে যখন বিশ্বজয় করছেন, পথ পথ করে উঠছে গৌরিকধারী এই মহান সন্ন্যাসীর দার্শনিক তত্ত্ব, বিশ্বকে সমন্বয়ের তত্ত্ব যখন উনি প্রচার করছেন, তখন ওনাকে মেরে ফেলার জন্য একটা চা চক্রের আয়োজন করা হলো। চাতে বিষ দেয়া হলো। স্বামীজি যখন চাটা মুখে দিতে যাবেন, একটা কালো বিড়াল এসে ফেলে দিল, কাপটা ভেঙে গেল, এবং সেই বিষ মেশানো চাটা খেয়ে বিড়ালটা ওখানেই নিজে মরে প্রমাণ করে গেল স্বামীজি এতে বিষ ছিল। ঘরে দৌড় দিয়ে কাঁদছেন, এটা হয় কি করে? গুরুদেব বললেন, নরেন, আজও তোকে বাঁচানোর জন্য আমাকে এই রূপে যেতে হয়, এমনি করে তোকে রক্ষা করতে হয়। শ্রী গুরুদেবই রক্ষা করেন। আমাদের হাত ধরে চলবার মতো আর কোনো বান্ধব নাই। গুরু ছাড়া কোনো বন্ধুই জগতে নাই, সবাই পিছিয়ে টেনে নেয়। শ্রী গুরুদেবই এই অন্ধকার, এই ভোগময় কামময় পথে হাত ধরে নিয়ে চলেন। অর্জুন যতক্ষণ গীতাতে শিষ্যাস্তেমাং সাধিবাং প্রপন্নম, আমি তোমার শিষ্য, এটি স্বীকার না করেছেন, ততক্ষণ গোবিন্দ তাকে গীতার উপদেশ দেননি। এই জন্য সমর্পণ চাই, সেবা চাই। শ্রী গুরুদেবকে প্রাণ ঢালা পরিচর্যার সেবার দ্বারাই তার কৃপা। আর প্রসঙ্গরূপ সেবাটা কেমন জানেন? আমার মতো মাদিস নরাধম শ্রী গুরুদেবকে পেয়েছিলাম, কিন্তু তাকে সেবা করতে পারিনি। কার্পণ্য দোষে তাকে সেবা করতে পারিনি, সর্বস্ব দিতে পারিনি। কিন্তু এখন মাঝে মাঝে তার গ্রন্থ সামনে রেখে মনে হয় প্রসঙ্গ সেবা মানে শ্রী গুরুদেবকে হরিকথা শোনাতে হয়। যদি সামর্থ্য শিষ্য হয়, গুরু কৃপায় যদি সে ভাগবত তার মধ্যে স্ফূর্তি হয়, তবে গুরুকে হরিনাম শুনিয়ে, শ্রী গুরুকে গোবিন্দের প্রসাদ দিয়ে, ভগবানকে যে ভোগ লাগান ওটা শ্রী গুরুদেবকে দিতে হয়। ওই নির্মাল্য প্রসাদ, হরিকথা, হরিনাম গুরুকে শোনাতে হয়। আরও একটা কথা বলি, যারা জপ করেন হরিনামের মালা, তারা শ্রী গুরুদেবের উদ্দেশ্যে 2-4 মালা জপ করে সমর্পণ করবেন। এইগুলিকে বলে প্রসঙ্গরূপী সেবা। এই দুটি সেবা না করা পর্যন্ত আমি কোনো দিনই পথ খুঁজে পাবো না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মাহেশ্বর বলি তো, কি ব্রহ্মা? আমার গুরুদেবের তো 4 মাথা না। আমার গুরুদেব শঙ্কর, তার তো 5 মাথা না। আমার গুরুদেব তো এই পৃথিবী সৃষ্টি করেনি, প্রলয় করতে পারবে না, তবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু কি করে হয়? আপনার আমার গুরুদেব কি পৃথিবী সৃষ্টি করেছে? এ পৃথিবী ধ্বংস করতে পারবে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর কি করে হয়? বলো কি হয় জানো? ব্রহ্মা সৃষ্টি করে, পিতামাতা যে রক্ত মাংসে আমাদের এই শরীর সৃষ্টি করেছে, এটা শ্মশানে গিয়ে শেষ হয়, পঞ্চত্বে মিশে যায়। আর গুরুদেব দীক্ষার মাধ্যমে আমার যে শরীরটা দেয়, ওই শরীরটাই বৈকুণ্ঠ নিত্য গোলক বৃন্দাবনে চলে যায়। গুরুদেব আমাকে জন্ম দেন,
কথাটি বড় মার্মিক কথা, হারিয়ে যেন না বসি আমরা। পিতামাতা রক্ত মাংসে যে দেহটা দেয়, এটা শ্মশানের চিতায় পুড়ে পঞ্চত্বে মিশে শেষ। কিন্তু গুরুদেব আমাকে যে ভাগবত শরীর দান করেন, জন্ম দেন, এই জন্য তিনি ব্রহ্মা। তিনি আমাকে নূতন করে সৃষ্টি করেন, এই জন্য তিনি ব্রহ্মা সৃষ্টিকর্তা। আমার এই রক্ত মাংসের পিণ্ডের মধ্যে রাধারানীর সখী রূপে দেহ দিয়ে দেন, ভজনের শরীর দিয়ে দেন। ওই শরীরটা কিন্তু শ্মশানে চিতায় পুড়ে নষ্ট, ওইটাই নিত্যধামে চলে যায়, সাক্ষাৎ সেবায় চলে যায়। এই জন্য গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু মানে গুরুদেব হাত ধরে পতনের থেকে, পাপের থেকে, অপরাধের হাত থেকে আমাকে সুরক্ষা দেন। এই জন্য কারো ভিতরে কাম এলে, ক্রোধ এলে, যদি কখনো বিপরীতগামী চিন্তা আসে, শ্রী গুরুকে স্মরণ করবেন। দুগ্ধ উড়লে উল্টে দু এক ফোঁটা জল দিলে কি হয় গো মা? উচ্ছলিত দুগ্ধ দু এক ফোঁটা জলের ছিটে দিলে কি হয়? তার উচ্ছ্বসিত তরঙ্গ থেমে যায়। তেমনি শ্রী গুরুকে স্মরণ করলে মানুষের চিত্তবৃত্তি শুদ্ধতা আসে, নির্মলতা আসে। এটা সদ্গুরুদেবের চরণাশ্রিত শিষ্যদের মধ্যে এগুলি প্রকট হয়। শুধু ভক্তগণ, এই জন্য গুরু বিষ্ণু, কারণ তিনি প্রতিপালন করেন, তিনি সুরক্ষিত করেন আমাদের, তিনি সর্বদা আমাকে রক্ষা করেন পাপের হাত থেকে, স্খলনের হাত থেকে, পতনের হাত থেকে, এই ভবসংসার জন্ম মৃত্যুর হাত থেকে যিনি রক্ষা করেন, আমার স্বরূপ ফিরিয়ে দেন, এই তো বিষ্ণুর কাজ। আর মহেশ্বর কি করেন? মঙ্গলও করেন, ধ্বংসও করেন। ধ্বংস করেন আমার অনাদিকালের পাপ। আমার চিত্তে যে কাম, কামনা, পাপ আছে না, এগুলি ভগবান শঙ্কর রূপ গুরুদেব সেই পাপকে ধ্বংস করেন, পতন করেন, করে আমার জীবনে চিরমঙ্গল স্থাপন করেন। এই জন্যই তো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। আচ্ছা, এর পরের শব্দটা দেখুন তো, গুরু রেব পরম ব্রহ্ম। অর্থাৎ এই ত্রয়ী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরা ব্রহ্মা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু রেব পরমম। গুরুকে বলা হচ্ছে পরম ব্রহ্ম। এই জন্য তো বলা হচ্ছে নমাস্তি তেন সত্যনে দর্শয়তুতে যে হরি। শ্রী হরির থেকে গুরুতে আরো অধিক নিষ্ঠা রাখো বাবা। আচ্ছা, আপনার দুয়ারে যদি গুরুদেব আর কৃষ্ণ একসাথে আসেন, প্রণাম কিন্তু আগে কৃষ্ণকে করা যাবে না, শাস্ত্রতা বলেনি। এই দেখুন কেন গুরুকে, প্রকট গুরুকে মান্যতা দিতে বলা হচ্ছে। শ্রীগুরু এবং শ্রীকৃষ্ণ যদি আপনার সম্মুখে দুয়ারে আসে, আগে গুরুদেবকেই প্রণাম করতে হবে। কারণ কোনোদিন আমি ভগবানকে চিনতাম না, জানতাম না সেই পরতত্ত্বকে। ভজন কাকে বলে, নিষ্ঠা কাকে বলে, হরিনাম তত্ত্ব কাকে বলে, তুলসী তত্ত্ব কাকে বলে, প্রসাদ তত্ত্ব কাকে বলে, বিগ্রহ সেবা কাকে বলে, আমি জানতাম না যদি গুরুদেব আমার অজ্ঞানাদার ঘুচিয়ে এই জ্ঞান না দিতেন। কে কৃষ্ণ, কে জানতো পরম ব্রহ্মকে, যদি তোমার কৃপা না হতো। এই জন্য আগে গুরুদেবকে প্রণাম করতে হবে, তারপরে কৃষ্ণকে। এটি আমাদের বৈদিক সনাতন আদর্শ। সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে শ্রী গুরুবাদের ওপরে। যদি এখন অনেক কথা শুনতে হয় তবে অপরাধ নেবেন না। গুরু তত্ত্বকে আমি বারবার বলছি, ছেলে খেলা মনে করে যাত্রার কাছে দীক্ষা নেওয়া, যেখানে সেখানে আশ্রয় নেওয়া উচিত নয়। আমাদের এই বাংলাদেশে দুটো অভিশাপ আছে, আমাদের এই বঙ্গজননীর কোলে দুটো অভিশাপ আছে, কিছু মনে করবেন না। এই অভিশাপগুলো হলো, এখানে যেই একটু কেউ এই পিঠে বসতে পারে, ব্যাসপিঠে বসতে পারে, দুটো ভাগবত কথা বলতে পারে, একটু অলৌকিক কিছু দেখাতে পারে, কারো মাথায় হাত দিলে জ্বর সেরে যায়, কারো ব্যবসা ভালো হয়, সন্তানহীনার সন্তানায় সেই গুরু পাঠে বসে যায়। খুচরোভাবে বাংলাদেশে গুরুর অভাব নেই, এখানে ভগবানের অভাব নেই আর গুরুর অভাব নেই। আমাদের এই দেশে যে সে ভগবান সেজে বসে, পদ্ম ফুলের উপরে ছবি দিয়ে শঙ্খচক্র টানিয়ে দেয়, ইনি আর এক ভগবান। এই খুচরো গুরু, খুচরো ভগবানের অভাব আমাদের বাংলাদেশে নেই। পৃথিবীর কোথাও এরকম আবেগের দেশ নেই যে সে গুরু সেজে বসে, শত শত শিষ্য তৈরি করে। এই জন্য কারো ভিতরে অলৌকিক কোনো ক্ষমতা দেখলে, কোনো রোগ সারাবার মতো বিভূতি দেখলে তিনিই গুরু হবেন। এখানে বসে ঘন্টার পর ঘন্টা আপনাদের মোহিত করতে পারলে শব্দ বিন্যস্ত পণ্ডিতের দ্বারা তিনি গুরু হবেন, এমন নন। শ্রী গুরুদেবের কিছু লক্ষণ বলা আছে শাস্ত্রে।
সেই লক্ষণ ব্যতীত, পরম্পরা ব্যতীত অপসম্প্রদায়ের কাছে দীক্ষা নিলে আপনি এক পাও এগিয়ে যেতে পারবেন না। এই বাংলাদেশে আর কি বলবো আপনাদের, এক গুরুদেব শিষ্যের বাড়ি যাচ্ছেন, রমন বলে একজন ময়রা ভালো রসগোল্লা তৈরি করতো, আপনাদের ফরিদপুরের মিষ্টিরও অনেক সুনাম। তো এরকম উনি যেতে যেতে দেখছে রমন গলায় তুলসীর মালা আছে, রসগোল্লা চোবাচ্ছে রসে। শিষ্যকে গিয়ে বললেন, ওরে যা তো 4টে রসগোল্লা নিয়ে আয়, ভালো দেখে টাটকা দেখে নিয়ে আসিস, চেকে চুকে নিয়ে আসিস। গুরুদেবে আর কিছু পেল না, এসেই রসগোল্লার কথা মনে পড়েছে। তো রমন ভিএনের কাছে গিয়ে বলছে রসগোল্লা দিন। 4টে নেওয়ার পরে বলছেন, ও গুরুদেব তো একটু চেখে নিতে বলেছিল, টাটকাটা ভালোটা দিল কিনা রসালোটা, বলে একটা খেয়ে দেখি না, চেকেই তো নিতে বলেছে। এরকম গুরু আর এরকম শিষ্য যদি হয়, কিছু দূর এসে একটা রসগোল্লার রস জিভায় ভালো লেগে গেছে, তখন বলছে আচ্ছা গুরুদেবকে যা দেই তা তো অর্ধেক আমাকে দেয়। 4টে যখন গুরুদেবের 2টো আর আমার আর একটা নিয়ে নিয়েছে। আর একটা নেওয়ার পরে বলছেন রসগোল্লার এত স্বাদ, আচ্ছা যা হয় গুরুদেব তো অল্পতেই সন্তুষ্ট হয়, না হলে একটা দেব। উনি আর একটাও পেয়ে নিয়েছেন। একটা দেওয়ার পর গুরুদেব বললেন, কিরে 4টের জায়গায় একটা? গুরুদেব পেয়েছি। বলে কি করে পেলি, কি ভেবে কি করে পেলি? বলে কি করে পেলাম, ওইটা নিয়ে গালে পড়ে বলছে এইভাবেই তো পেলাম। এরকম যদি হয় তাহলে সব শেষ। গুরুদেব যদি রসগোল্লার ইচ্ছা থাকে, বাবা তোদের বাড়িতে এসছি বছর আনতে একবার, তোদের বোনের বিয়ে, আশ্রমের পাঁচিল করতে হবে, 2 তলা দিতে হবে, দে তোরা ছাড়া কে দিবি? বছরে খোঁজ নিয়ে ওই একবারই আসেন চাঁদা নেওয়ার জন্য। এইসব দুরবস্থাগুলো আমাদের মধ্যে এখন চলছে। সাক্ষাৎ ভগবানের কৃপামূর্তি ছাড়া যে সে গুরু হতে পারে না। কোনো অলৌকিক তত্ত্ব দেখে, কোনো রোগ সারানোর ক্ষমতা দেখে গুরু করে বসবেন না, এগুলো গুরুদেবের কাজ না। গুরুদেবের কাজ আপনাকে প্রেম প্রাপ্তি করানো, ভক্তি প্রাপ্তি করানো। রোগ সারানো গুরুর কাজ নয়, অলৌকিক ক্ষমতা দেখানো গুরুর কাজ নয়, যদিও ওগুলো থাকে তাদের মধ্যে। এই পৃথিবীতে সব থেকে আশ্চর্য জাদু অলৌকিক হলো ভগবানের চরণে ভক্তি লাভ হওয়া। এটাই গুরুদেব দিয়ে দেয়। সংসার দাবানল লীড় লোকত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণানুবর্ষ বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। এই সংসার দাবানল হতে যিনি আমাকে ত্রাণ করতে পারেন, যিনি শ্রী ভগবানের কারুণ্য ঘন করুণা ঘন শ্রীমূর্তি নিয়ে জগতে আসেন, ইনি গুরুদেব। যে সে গুরু হতে পারে না। ভগবানের করুণাটা যখন ঘনীভূত হয়ে কারুণ্যমূর্তি নিয়ে জগতে আসেন, তিনিই শ্রীগুরু। আর গুরুদেবের মহিমা অপার মহিমা। এই জন্য যেন তেন প্রকারে আমি নিবেদন করব, এই গুরু গুরু হওয়া যায় না, গুরু সাজা যায় না। গুরু ভগবানের পূর্ণ প্রতিনিধি, পূর্ণ প্রতিনিধি। দীক্ষা ব্যবস্থাটা আজকে নষ্ট হতে বসেছে। যেন তেন প্রকারে দীক্ষা, শ্রী গুরুকরণ, গুরু আশ্রয় এগুলি হচ্ছে। দয়া করে অনুরোধ করব, দীক্ষা ভুল হলে জীবনে অনেকটা পিছিয়ে যেতে হয়, ওটা সংশোধনের উপায় খুব কম থাকে। আর যদি হয়েও গিয়েও থাকে, তবে শুদ্ধ সদ্গুরু সম্পন্ন পরম্পরা ধারায় দীক্ষার পুনশ্চরণ করা যায়, পুনঃব্যবস্থা আছে। শুধু ভক্তগণ, এই জন্য শাস্ত্রে বলেছেন সদ্গুরুদেবের চরণাশ্রয় শাস্ত্র নিরীক্ষা। 4টি লক্ষণ আমি আপনাদের একটু বলি, যদি কারোর মধ্যে থাকে তাকে গুরুকরণ করতে পারেন, তবে সম্প্রদায়ভুক্ত হতে হবে। চতুর্সম্প্রদায়ের কথা আপনারা জানেন, এটা আলাদা গুরুতত্ত্ব যদি কখনো আলোচনা হয় তখনই আমরা আনবো। তো পরম্পরা ধারাটা একটু ভাঙা দরকার। আমি যদি রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে চাই, তাহলে পরমহংস শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের যে 12 জন শিষ্য তিনি হাতে করে তাদের গৌরিক বেশ দিয়েছিলেন, আমার গুরুদেবের সাথে যিনি আমার দীক্ষা দিচ্ছেন ওই 12 জনের সংযোগ থাকতে হবে, ওদের মধ্যে একজনের সংযোগ থাকতে হবে। আমি যদি প্রণব মঠে দীক্ষা নিতে চাই ভারত সেবাশ্রমে, তাহলে স্বামী প্রণবানন্দের পরম্পরা ধারায় আমাকে যে দীক্ষা দিচ্ছেন তার সাথে স্বামী প্রণবানন্দের যোগসূত্র আছে কিনা। আচ্ছা, এই পাওয়ার হাউস থেকে যদি কোথাও মাঝখানে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, বাল্ব জ্বলবে তো? বিদ্যুৎ এখানে আসবে?
ওই ক্ষমতাটা থাকতে হবে। তেমনি আমাদেরও যে নিত্যানন্দ পরিবার, সে অদ্বৈত পরিবার, আমাদেরও দলিল থাকা চাই যে আমার শ্রী গুরুদেবের সাথে নিত্যানন্দ প্রভুর পরিকরের সংযোগ আছে কিনা, অদ্বৈত প্রভুর সংযোগ আছে কিনা। এটাই বলে পরম্পরা। এই যে বিদ্যুতের তারটা হচ্ছে মাঝখানে ছেদ হয়ে গেলে আলো জ্বলবে না, জ্যোতি প্রকাশ হবে না। তাই ওই পরম্পরাটা দেখে চতুর্সম্প্রদায়ের শুদ্ধ পরম্পরায় যে যেখান থেকেই নেবেন, এই পরম্পরাটা অবশ্যই লক্ষ্য। পরম্পরাবিহীন দীক্ষা নিষ্ফল, এ ফলবতী হবে না। এই জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয় করে যদি চলতে পারি, তবেই রাসে প্রবেশের অধিকার, তবেই কাম জয়ের অধিকার, তবেই প্রগতি ভক্তির পথে অধিকার, তবেই যুগল সেবার অধিকার। আর গুরুদেবের মন্ত্র নামই তখন ফলবতী হবে। য মন্ত্র স গুরু সাক্ষাৎ স গুরু স হরি স্বয়ং, গুরুর্যস্য ভবে দুষ্ট সন্তুষ্ট তুষ্ট হরি স্বয়ং। ছিল গুরু মহারাজ শাস্ত্র থেকে উদ্ধৃত করেছেন, যা মন্ত্র তাই গুরু। গুরু আর মন্ত্রে কোনো ভেদ, গুরুদেবের শ্রীমন্ত্র আর গুরুদেব অভিন্ন, এবং যিনি গুরু তিনিই হরি। এদিকে এই অবাধটা হতে হবে। মন্ত্রই গুরু, গুরুই মন্ত্র, গুরুই হরি, হরি গুরু। যেখানে সেখানে আশ্রয় নেওয়া যায় গো, যদি তাই হয়। এই জন্য গুরুদেব যে মন্ত্র দেন, এটি হলো মহাশক্তি। এবং আরো জেনে নেন, গুরুদেব সন্তুষ্ট হলেই কেবল হরি সন্তুষ্ট হয়, না হলে হরি সন্তুষ্ট কোনোদিনই হয় না। হাজার জন্ম গোবিন্দের উপাসনা করুন, উনি আপনার দিকে ফিরে তাকাবেন না যদি গুরু করুণা কৃপা আপনার সাথে না থাকে। এই জন্য মন্ত্রই গুরু, গুরুই মন্ত্র, গুরুই হরি, হরি গুরু। আর গুরু সন্তুষ্ট হলেই ভগবান সন্তুষ্ট। এই সন্তুষ্টিটা জীবনে আমাদের একান্ত প্রয়োজন। শ্রীগুরু করুণা, তার শ্রীমন্ত্র, তার দেওয়া যে হরিনাম পেয়েছি, এগুলিকে সাক্ষাৎ হরি ভেবে, এগুলো সাক্ষাৎ অপ্রাকৃত ভেবে, এগুলো চিন্ময় ভেবে, তার দেওয়া মালিকা, তার দেওয়া মন্ত্র, তার দেওয়া হরিনাম, সাক্ষাৎ অভিন্ন গুরু, সাক্ষাৎ অভিন্ন হরি ভেবে এগুলো যদি শ্রদ্ধা আনতে পারেন, তবে এই পথ আমরা এগিয়ে যেতে পারবো। আগামী দিন রাস, এই রাসের কথা আমি সূচনায় বলেছিলাম। এই সূচনা এগিয়ে যাওয়ার কোনো সাধনা আমার নেই, আমি সেই তত্ত্বের প্রবেশের অনধিকারী। তবু বলবো, এই রাস অন্য কিছু নয়। এই রাস শব্দটা, আচ্ছা, রাস বানানটা রয়াকার, দন্ত আকারটা বাদ দিলে কি হয়? রস। অর্থাৎ এইটুকু বলবো, রাধা বানানটা উল্টালে কি হয়? রয়াকার ধায়াকার। রাধা উল্টালে কি হয়? ধারা। সংকেত দিচ্ছে শাস্ত্র, অনাদিকালের কামনা বাসনা দুর্বাসনা আমাদের ধারাটা নিচের দিকে, আমাদের ধারাটা নিচের দিকে, কামনা বাসনার দিকে। যদি সদ্গুরুদেব পান, তার মন্ত্র পান, তার কৃপা শক্তি পান, তখন এই নিজ কামনা বাসনার নিম্ন ধারাটা উল্টে যাবে, ঊর্ধ্বমুখী হবে, প্রেমমুখী হবে, তখনই হবে রাধা। ধারা উল্টালেই হবে রাধা। রাধা মানে কৃষ্ণ পিপাসা, রাধা মানে কৃষ্ণ প্রীতি। আপনার কামের প্রতি, দেহের প্রতি, ভোগের প্রতি যে নিম্নগামী প্রীতিটা ছিল, সেটা উল্টে গিয়ে ধারাটা উল্টালে রাধা কৃষ্ণ পিপাসা জাগবে। এই এবং রাস তখনই হবে। রস দুই প্রকারের, খুব অভিনব আস্বাদন দিয়েছেন মহাজনরা। রস দুই প্রকারের, এক প্রাকৃত কামরস, আর একটা হলো প্রেম ভক্তি অপ্রাকৃত। একটা প্রাকৃত রস, আর এই দুই রসেই পৃথিবী ডুবছে। আমার মতো মাদিসরা কাম রসে ডুবছে, ভোগের রসে ডুবছে, আর যারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মোহমায়াকে ঊর্ধ্বে উঠে সেই অপ্রাকৃত নাম প্রেম রসে ডুবে গেছে। রস দুই প্রকারের। তো যার ভেতরে আকার দিন, রস তখনই হ্রাস হবে যখন এই প্রাকৃত কামনাময় বিধ্বংসী ধ্বংসশীল দুঃখপ্রদ অভিশাপ রস, যেদিন এই রসের মধ্যে নিজের সুখবাসনা, নিজের কামনা ত্যাগ করে ওখানে রসব্রহ্ম, রসময় ভগবান আকার ধরবে, তখনই সেটা হবে রাস। বোঝাতে ক্ষমতা নাই।
আমাদের যে প্রাকৃত কাম রস, ভোগের রস, কামনার রস, ওই রসে যখন আর নিজ সুখ নিজ কামনা ত্যাগ করে ওই রস গোবিন্দের অভিমুখে আকার ধারণ করবে, অর্থাৎ ওই রসের যখন অপ্রাকৃত গোবিন্দ আসবেন, শ্রী গুরুদেবের মহিমা আসবে, তখনই সেই রস হবে রাস। আর এই রাসের বংশী, এই রাসের বাঁশি একমাত্র গোপীরাই শুনেছিল, আর কেউ শোনেনি। তার কারণ হলো, আচ্ছা রেডিওতে আপনার কোনো পরমাত্মীয় যদি বেলা 9টায় তার বংশীবাদকের একটা সরাসরি প্রোগ্রাম থাকে, বংশীবাদক বাঁশি বাজছে, আপনি যদি যে সেন্টার থেকে বংশী বাদনটা সরাসরি সম্প্রচার হচ্ছে, আপনি অন্য সেন্টারে দিয়ে লাগলে বাঁশি শুনতে পাবেন? বাঁশি কিন্তু বেজেই গেছে, আপনি শুনতে পাননি। গোপীরা কেন শুনলো জানেন? গোপীদের মন গোবিন্দকেই দিয়ে দিয়েছিল, তাদের কাছে মন প্রাণ ছিল না। এই জন্য ওখানের বাঁশি তারা শুনেছিল, মন তো আমাদের কাছে নাই, প্রাণ তো আমাদের কাছে নাই। গোপীরা মন প্রাণ সব গোবিন্দকে দিয়েছিল। এই জন্য গোবিন্দ বলেছেন, তা মান মানস্কা, হে উদ্ধব তুমি জেনে রাখো, গোপী তার মন প্রাণ সব আমাকে দিয়েছে। আমার মন আমাতে নেই, গোপীতে, আর গোপীর মন গোপীতে নেই, আমাতে। শুনতে তো পাবে, ওই সেন্টারেই তো দেওয়া আছে বাঁশি, আর কারো শুনবে? আর রাসে যদি কারো যেতে হয়, 4টে জিনিস ত্যাগ করতে হবে: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই 4টের বাসনা থাকলে রাসে প্রবেশ করা যাবে না। এই খুব গূঢ় রহস্য, তবু আমি সাংকেতিক সূত্র বলে যাই। ধর্ম, অর্থ। ধর্ম মানে কি? ধর্ম অধিকাংশ মানুষ করে, প্রতিপালন করে নিজের সুখের জন্য, নিজের বিপদ আপদ দূর করবার জন্য, বা পরকালে স্বর্গে যাওয়ার জন্য, বা ধন জন পুত্র পরিজন পাওয়ার জন্য। বলেন এই ধর্ম ত্যাগ করতে হবে রাসে যেতে গেলে। নিজের কোনো চাওয়া পাওয়া ধর্ম থাকলে হবে না। নিজের সুখের জন্য যা কিছু ধর্মকর্ম, তাতে কামনা মিশানো আছে, তার দ্বারা যাওয়া যাবে না। ধর্ম, অর্থ গোপীরা ত্যাগ করেছিল। গোপীরা কোনো ধর্মই গোবিন্দ সেবা ছাড়া, গোবিন্দের সুখ ছাড়া অন্য কোনো ধর্ম তারা বলতে গেলে একাদশী করতো না গোপীরা। তার কারণ কি জানেন? শুকনো উপবাসের মুখ নিয়ে গেলে আমাদের সুন্দরের ভালো লাগবে না। আর আমাদের ব্রত তো গোবিন্দকে সেবা বা সুখ দেওয়া, আর কোনো ব্রত নেই। একথা শুনে যেন কেউ একাদশী বন্ধ করবেন না, ওটা গোপীদের কাজ, আমাদের নয়। তারা কৃষ্ণ সুখের জন্য ধর্মও ত্যাগ করেছিল। তোমার সুখই আমাদের ধর্ম, আমাদের অন্য ধর্ম বলে কিছু নেই। আর অর্থ ত্যাগ করেছিল। গোপীরা গোদহন করছিল, যখনই বাঁশি বাজলো তখনই তারা ওই গাবি ছেড়ে, দুধের পাত্র ছেড়ে দৌড় দিল। ওই দুধ মাখন করে, ঘি করে, দধি করে, ওই বিকিকিনি করেই তো গোপীদের চলতো। তার মানে অর্থ ত্যাগ করলো, মাটিতে ফেলে দিয়ে দৌড়ালো। যদি অর্থের বাসনা থাকে তবে রাসে, মিলন রাসে প্রবেশ করতে পারবে না। ধর্ম, অর্থ, কাম। যদি দেহ বাসনা থাকে, নিজের ভোগ বাসনা থাকে, ওই রাসে প্রবেশের অধিকার নাই। ধর্ম, অর্থ, কাম আর পরকালে মুক্তি চাই, পরকালে মোক্ষ চাই, এই বাসনা থাকলে ওই রসে ডুব দিতে পারবে না। যদি পারো এগুলি ছাড়তে, তবেই তুমি বাঁশি শুনবে, তবেই তুমি যেতে পারবে। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে গন্ধ ছড়ালো রে, সেই বংশীধ্বনি শোনার অপেক্ষায় রইলাম। গুরুদেবের কৃপায় যেন কোনো জন্মে আমরা সেই রাসের বংশীধ্বনি আমাদের প্রাণকে গোবিন্দের লীলা রসে প্রবেশ করায়। আজ এইটুকু। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক, সকলের শুভ বুদ্ধির উদয় হোক, মহারাসের আর এই রসসিক্ত আমাদের হৃদয় ভরে উঠুক, এই প্রার্থনা দ্বারা আজকের ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীতে আমরা হরিকথার সৌভাগ্য প্রাপ্ত হলে মিলিত হব। জয় শ্রী রাধে, জয় শ্রী গোবিন্দ, জয় শ্রী গৌর সুন্দর, জয় বন্ধু সুন্দর, জয় শ্রী রাধা মাধব। জয় রাধে, জয়।